الفحشاء والمنكر ولذكر الله أكبر. وقال الله سبحانه وتعالى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. وقال النبي صلى الله عليه وسلم الصلاة عماد الدين فمن أقامها أقام الدين ومن هدمها فقد هدم الدين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. फरोर के बुजुर्ग हो जबाई फरासुर मेहरबानी फरिया फरिया आग बढ़े जाएंगे फायदा ही वाजर दर्जा तर बंद हो गई वाज हुनते हुनते मानसे तख्त हो यास যার কারণে মেহেরবানি করে খুইয়া আল্লাহর ওয়াস্তে আল্লাহর দিনের সাহায্যার্থে নজওয়ান হল মুরব্বী হল সারামাতে বয়সে বহুত বড় হইবা যার কারণে মেহেরবানি করে বাঁকান্দা মারি দিলে ওয়াজ হইবার বাঁক না মারলে তো আমি আস্তে আস্তে বুঝাই মুঝাই না ওয়াজের করে জায়গা নাই আস্তে আস্তে আমিও বিদায় নিব কিতাব বুঝলেন আপনারা কত সময় বইবানি তাহলে নিজেই আনালিয়া বইব ইনশাআল্লাহ ফায়দা হইব। আর হরুতা হল দয়া করিয়া মেহেরবানি করিয়া উঠা বসা এই সে করার বাদে ওয়াজ খেয়ে কতক্ষণ মুখস্থ করিয়া না সব জেহেন নষ্ট হয়ে যায়। ওয়াজ যদি শুনবার নিয়ত থাকে তাহলে বোয়ান যখন হলে উঠিয়ে যাও করবা মহফিলের সৌন্দর্য বজায় রাখা। ও নজওয়ান হল যারা জোয়ান জবাই দিয়া ওবাদি দিনের আগ বাড়ে যদি এরা যদি দিনকে আগ বাড়াইতা তাহলে যেবাদি জোয়ান থাকবো ওবাদি তোমার দিনের আগ বাড়িব। যার কারণে জোয়ান হল সারা আগে দিয়ে ইনশাল্লাহ ফায়দা হইব। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির জোরে মারো কেনা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের জলসার সভাপতি সাহেব, উলামায়ে কেরাম, নওজওয়ান এই অঞ্চলের ভাই হন, যতদূর মাইকের আওয়াজ গিয়া পৌঁছের পর্দার আলার তাহা পর্দানিশীল মার বই হল আল্লাহ রব্বুল ইজ্জতের অশেষ মেহরবানি হয়েছে আজকের এই মসজিদে আপনারা কেন্দ্র করিয়া দিনী এক মুবারক মজলিসে তৈয়ার করছেন। মেহরবান আল্লাহ রব্বুল আলামিনে আমরা কয়েকজন মানুষরে দিনের মাঠ কথা এখন খোয়ার এবং হুনার তৌফিক দিছেন, যার কারণে মেহরবান আল্লাহ রব্বুল আলামিনের একবার শুকরিয়া আদায় করে জোরে হোক আলহামদুলিল্লাহ। বুঝা গেল বড় আসতে হই না আল্লাহর বেজার না কিতা ভাই একবার তো জোরে হই না আলহামদুলিল্লাহ। বুঝতে হল বুজুর্গ হল ভাই হল
মাথাইতে সময় যদি আপনারা যদি মাথুন না কিছু মারতাম নি কইবা বলে বেসা মনে হয় গরম এখন যেটা জবানাত আইয়া আজিছি আমরা জবানারে দুষিয়ার নাই আমরার গুনার কারণে আল্লাহ তাআলা জালিম মুসল্লত করছেন বা এর বাদেও আমরা মুসলমান আবার দ্বিধাবোধ করি না আমরা ঘুষ আইছে না যে সময় ভাড়া করবো এই সময় খান্দিয়ার লাভ হইতো নাই ইটা একদিন মহফিল ইটা আজ যারা ওয়াজ ঘোরাইতরা ইটা একদিন বন্ধ হয়ে যাব বেশ দিন নাই কারণ এটা জিনিসের মহব্বত মায়া কোনো জিনিস আপনার আমার ভিতরে নাই আস্তে আস্তে মহব্বত হয়ে যায় আজ থেকে 15 বছর আগে আমি আমার মাত জানের আয়াত জানের পড়েছি ইংল্যান্ডের ভিতরে ইনশাআল্লাহ মাতিবার চেষ্টা করব এর আগে ভূমিকা হিসাবে মাতিয়ার আজ থেকে 15 বছর আগে ইটা এলাকার মধ্যে দিনদারি কতক্ষণ আগে এসেছে এখন কতক্ষণ আগে দিয়ে এসে না করে দিয়ে এসে একবার তার চিন্তা ভিতরে করে কাছে হাসামাতো কষে আর তো কমছে না বাড়ছে বাড়ছে নি কারণ অত তবলিগ তাহার বাদে অত একরাম হল তাহার বাদে এর বাদেও আমরা তোমার দিনদারি সামান্য আগ বাড়াইছে আর গুনার খাম আরো বেশ বাড়াইছে না বাড়াইছে না বাড়াইছে করে করে খারবার যার কারণে দুস্থ হল বুজুর্গ হল ভাই হল যত সময় পর্যন্ত বইমু আমরা আমলার নিয়তে ওয়াজ যা করবো আমি আমার লাগে করিয়ার আপনার লাগে না আমলার নিয়তে আল্লাহ তাআলা হুনার তৌফিক দেতে হোক আল্লাহুম্মা আমিন মসজিদের মেসাবার সামনে তো হুরকায় পড়ে না বাড়ি দিয়ে আল্লাহর পড়িবনি কারণ এখন তো গুরুত্ব নাই ABCD ও তার আমরা বেশ গুরুত্ব গেছে গিয়া কারণ আমরা মক্তবর শিক্ষা এটা দিবার এখন এটা কমিয়া হয়ে গেছে যার কারণে এটা গুরুত্ব আমার কাছে না খালি শুধুমাত্র নাম আব্দুল সত্তার রয়েছে কিন্তু রুহানি সারা মরে গেছে হাসানা মিশা কিছু বেলা গপ করি ওয়াজ করতে করতে আমরা করতে করতে বস্তার মানতে শুনতে শুনতে একবারে উয়ার ফার তক্তা ওয়াজ আর করবার জায়গা রয়েছে না দুস্থ হল বুজুর্গ হল ভাই হল ও আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমাইতা কোন কোনো মানুষের ওয়াজ হুনিয়া ফায়দা আছে ও কোনো মানুষের লাগে ওয়াজ হুনিয়া ফায়দা আমার বা খেয়াল করিয়া দেওয়াল করে বলবা ইনশাআল্লাহ যদি আপনারা দেওয়ানোর সহিত বলেন তাহলে আল্লাহ তালা আমার তোমার জেহার নামে ডালিয়ে দিবা আল্লাহ তালায় খোয়ার তৌফিক দিবা দোয়া করুক যে আল্লাহ তালা বলা যেন আমল করতাম পারি ফোনেওয়ালা এবং হুন্নেওয়ালায় কোলাখান মাতার আল্লাহ তালা তৌফিক দিলে আপনারা দোয়া করুক আল্লাহুম্মা আমিন দুস্থ হল বুজুর্গ হল ভাই হল মাগরিবের নামাজ পড়তে পড়তে সুন্নত 2 রাকাত পড়তে পড়তে আমরা দেখছি কিছু মেহমান সাহেব হল 1 রাকাতে থাকতেও বহুত দূরে গিয়ে আসছে কারণ আমরা রোজের নামাজি আমি আয়াত চলেছি আমি কইব ইনশাআল্লাহ তাআলা আমরা ওলাখান নামাজি হয়েছি যে নামাজে আপনারা আমার আয়াত ঘুরাইতে পারেন না ওয়াজ ও মানুষের হুনিয়া ফায়দা আছে আল্লাহ তাআলা ফরমাইতা والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين ওয়াজ ওগুলো মানুষের দুনিয়া ফায়দা আছে যারা আমলের নিয়তে আল্লাহ পাইবার লাগিয়া কষ্ট মেহনত মুজাহিদা করে ওগুলো মানুষের আল্লাহ তাআলা খুদা দিনের পরিপূর্ণ হেদায়েত দান করেন একবার জোরে হোক সুবহানাল্লাহ দুস্থ হল বুজুর্গ হল ভাই এখন আমরা হেদায়েত পাইতাম হ্যাঁ ঠিক আছে হেদায়েত পাইবার তো জায়গা আল্লাহর ঘর মসজিদ হেদায়েত পাইবার জায়গা লাগে মাদ্রাসা হেদায়েত পাইবার জায়গা লাগে দিনী মজমুআ মুবারক মজলিস যেটার মধ্যে বইলে আল্লাহ তাআলা ফরমাইতরা কইতরা আল্লাহ রাব্বুল আলামিন কিতা করেন এইগুলো মানুষের জীবনের সারা গুনারে মাফ করিয়ে দেন জোরে হোক সুবহানাল্লাহ আরশে আজিম থেকে কইতরা যেই সময় একবার বান্দা ইয়াকিনের মাথায় সুবহানাল্লাহ কইব খোয়ার লগে লগে আলহামদুলিল্লাহ খোয়ার লগে লগে আসমান এবং জমিনের মধ্যবর্তী যত জায়গা খালি আছে আল্লাহ তাআলা তার রহমত দিয়া ভরপুর করে দিলেন হোক সুবহানাল্লাহ দুস্থ করে বুঝে মাটি দাম নাই কিছু আপনারা আমাদের মাথি ব্যথা হলে বুঝবাইব যে আপনারা ওয়াজ বুঝবাইতরা
টানিয়া টুনিয়া কোনো ফায়দা নাই, দুতরা লাগাইয়া কোনো ফায়দা নাই। কিয়ামতের দিন জাহান্নামের মালিক বলেছে আর কোনো তোমার পথ নাই। দুস্থ হল, বুজুর্গ হল, ভাই হল, এখন আপনি আর আমি সারাই আমরা জমানার দুষিয়ান, জমানার এখানেও দুষিয়ান আপনাই, জমানা তার জমানার জায়গার মধ্যে আছে, কিন্তু আপনার আমি ইমানদার মুসলমানের মধ্যে নাই, যার কারণে আপনারা আমার আজ বদলিতে পারেন না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ফরমাইতে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পরবর্তীকার আলেমে ফরমাইতে কইতা বান্দা যতক্ষণ পর্যন্ত তুমি নিজে বদলিতে না আমি আল্লাহ তোমারে বদলে দিতাম না। এখন এক মানুষে যদি হয় আপনারা আমারে বলে এক পার ও উমর হইতে এই জায়গার নাম বাসিগ্রাম নানি, যে ও পার যদি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ভাই হলুটা ওটা করিও না ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم ذكر مرق لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم। তো দুস্থ হল আর বুজুর্গ হল, ভাই হল, আমি ও কথা খাওয়াত আসলাম ভাই, আমার ভাই খেয়াল করবো ভাই সেই বানা ও মৌলানা সাহেবরে কই আর ও ফুরকান তো বাফর দিলে ফুরকা না হরাইলে ওয়াজ হইতো না। এখন আমি গরম মানুষ একটা কিতাব মাতিমু আপনারা বেজার হইবা, কারণ হরতা কিন্তু ওয়াজ হওয়া করবা এটা হরতার পরিবার সময় তারা সময় নষ্ট করে লাভ নাই। দুস্থ হল, বুজুর্গ হল, ভাই হল, সরকার বাধা দিবা ইনশাল্লাহ লইলে। দুস্থ হল, বুজুর্গ হল, ভাই হল, ও আমিও কথা আফাত আসলাম যে আমার নজওয়ান হল যারা আগ বাড়িবা দিনের হতে আল্লাহ তাআলা দিনের হতে খামরে আগ বাড়াই দিলে সুবহানাল্লাহ। দুস্থ হল, বুজুর্গ হল, ভাই হল, ও মেহরবানি করিয়া আমরা নজওয়ান হল যারা আগে দিয়ে আগ বাড়ি যাই, আগে দিয়ে আগ বাড়ি দিয়ে ফাঁক মারি দিয়ে ফায়দা হইব ভাই। আমি আমার লাগি মাতিয়ার, আপনার লাগি মাতিয়ার, সারার লাগি মাতিয়ার, জাহান্নাম কিয়া কিলা বাঁচা যায়, জান্নাতের মালিক কিলা বলা যায়, ও তোর চিন্তার ফিকির নিয়ে সামান্য সময় আলোচনা করব, বেশ সময় নাই, কিছু সময় কষ্ট করিয়া বইব না ভাই, কেউ মাত্রা নেই, কিছু সময় কষ্ট করিয়া বইব না ইনশাআল্লাহ। দুস্থ হল, বুজুর্গ হল, ভাই হল, কারণ এই জায়গায় কেন বড় কম বেশ জায়গা, কিছু হলে ভর্তি করিলে বাদে ইনশাআল্লাহ হইব, কম বেশ জায়গা তলে দিয়া যা পরিমাণ গুটা দেখছি নামাজে বুঝাইছি এক ফার মারছে, ফার লাগে চিন্তারে দিয়ে মাথা বন্ধি গেছিস। কিন্তু এই কষ্ট যদি বইয়া যদি আপনার আমি ওয়াজ যদি শুনি তাহলে ফায়দা হইব না লুসকান হইব, মাতেন না খানে ফায়দা হইব না নি। কিয়ামতের দিনে বদলা আল্লাহ তাআলা যদি একটা ফুটা রক্ত যদি বারোই যায় যদি, তাহলে কিয়ামতের দিনের বদলা আল্লাহ তাআলা আপনারা আমারে মাফ করে দেব, সুবহানাল্লাহ। ও আল্লাহ তাআলা কইতে বান্দা ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যতক্ষণ পর্যন্ত বান্দা তুমি তোমার খাসলতকে তুমি বদলাইতে নাই আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত তোমারে বদলাইয়া দিতাম নাই। আর যে সময় তুমি নিজে আল্লাহরে তোমার চিনি লইবাই, আল্লাহর রাস্তা আল্লাহর পথ তুমি ধরি লইবাই, এই সময় আল্লাহ তুমি আল্লাহ হইয়া এই সময় আমি আল্লাহর ডাক দিবাই, আমি লগে লগে আমি আল্লাহ তোমার জবাব দিব, ইয়া আব্দি জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহর মায়া আছেন না নাই? হোক আছে। ও আমি আগে আয়াত শুনেছি, আমি ভূমিকা হিসাবে নিয়ে মাতিছি ভাই, আগে আয়াত শুনেছি ও কথা যে আল্লাহ তাআলা ফরমাইতে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ পরবর্তীকার আলমে ফরমাইতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নমাজে খুদা বেহায়ামি বুরাই বেফাহশামি বদখাস্তি দেখিয়া আপনার আমারে বলে বাঁচাইলা, সুবহানাল্লাহ।
কিন্তু আপনি আর আমি একবার চিন্তার ফিকির লাগালি রাখবো আমার নমাজের লেখায় নিয়েছিনি। সাহাবায়ে কেরাম হলে হয়তো এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানাত যে সময়ের যে তার প্রয়োজন হইত এই সময় কোনো মানুষের দ্বারস্থ হইতা না। হয়তো অজু করিয়া আইয়া সাহাবায়ে কেরাম ঘরের মধ্যে খানি নাই, এরপরে আইয়া তোমার বিবি সাহেব আনিয়া হইতে বলে ও আল্লাহর বান্দা ও স্বামী যান ঘরের মধ্যে খানি নাই, আল্লাহর বান্দা আইয়া উজু করিয়া হয়তো 2 রাকাত নামাজ আদায় করছেন, আল্লাহর কাছে খুঁজিছেন। যে এই সময় আবার গিয়া বিবি সাহেবানের কাছে গেছেন, গিয়া আবার কইছেন বলে ও বিবি সাহেবানের খানির কোনো ব্যবস্থা হয়েছে নি? আল্লাহর বান্দার ভিতরে থেকে আওয়াজ দিলে এখনো কোনো ব্যবস্থা হয়েছে না। আল্লাহর বান্দা সাহাবী কইতা আমার নমাজ হয়েছে না ভাই। আবার উজু হন, একটা মা আমার সহিত উজু হন, উজু হইয়া আবার নমাজের দিকে তোমার কইতা আবার নমাজের মধ্যে লাগন। আর নমাজের মধ্যে তোমার আল্লাহর বান্দা কইতে বলে নামাজ পড়িয়া খুঁজিতে বলে ও আল্লাহ আপনি কইছেন নামাজ আর জলদি দিয়া খুঁজিলে আপনি আল্লাহ খালি করে দেও না। আয় আল্লাহ আমার ঘরের মধ্যে খালি নাই, কোনো মানুষের ঘরে হাত ফাটাইছি না, শুধুমাত্র আপনি পরওয়ারদিগারে আলমের কাছে হাত ফাটাইছি, আপনি পরওয়ারদিগারে আলম এতবার খানির ব্যবস্থা করিয়া দেও। ও লগে লগে হইতে আল্লাহ পরওয়ারদিগারে আলমে ও সাহাবীর দুয়ারে কবুল করছেন। আর এর পরে গিয়া কিতা করছেন, ঘরে গিয়া জিজ্ঞাসা করছেন ও বিবি সাহেব আলী খানির ব্যবস্থা হয়েছে নি? বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খানি দিয়ে ভরপুর করে দিয়েছেন, সুবহানাল্লাহ। কিন্তু সাহাবায়ে কেরামের ঈমান যেটা ওলা ঈমান আপনার আমার ভিতরে আসেনি। সাহাবায়ে কেরামের যে পরিমাণ ইয়াকিন আসবে ইয়াকিন আপনার আমার ভিতরে আসেনি ভাই। এখন কইবা নামাজ পড়িয়া কিতা করতে, নামাজ থেকে তোমার কি ফায়দা আছে? আরে ভাই নমাজ থেকে হইতে এর থেকে বড় জিকির আর কোন বস্তু দুনিয়ার জমিনে নাই। সুবহানাল্লাহ। এখনকার জমানা তো যে তা জালিম হয়ে জাল ফাটিছেন ভাই, ইটা জাল এটা মাহর জাল, আল্লাহর কাছে কিচ্ছু নাই। মুসলমান সিধা হয়ে যাও, আল্লাহ তোমার পক্ষে হয়ে যাইবে, কোনো যা সন্দেহ নাই। জেলাখার হইতরা ই মসজিদ দিয়ে আমি কথা কইয়ার না, আমার গাঁর মসজিদের কথা আমি কইয়ার। ইলা সুন্দর টাইস টুইস মারা মসজিদ, কোনো অসুবিধা নাই। নমাজও সজ্জা যাওয়ার বাজার উঠিবার জানে হয় না, কিন্তু এর বাদে ওরা শুক্রবারে যে সময় নমাজও লাগবে সুন্নতে তাতে একগুলো বাড়ি ভাইয়া আসেন দিয়া বারে মাতি দিলা। ও আইল খাইল করে জমানাত কইতরা যে এই সময় মুসলমান হলে যারা ঈদের দিন যারা মসজিদে বলিয়া নামাজ পড়েন, আইজ অবধি পর্যন্ত মুসলমান ইমানদার মুসলমান যারা ওয়াক্তি নামাজ ও 5 ওয়াক্ত নামাজ মসজিদে তোমার জমাতে নামাজ পড়িয়া পড়ে যাইবা, ওই দিন হইতে আর কোনো তোমার আসমান থেকে আর কোনো গজব আল্লাহ তাআলা মুসলমানের উপরে দিতে নাই। জোরে হোক সুবহানাল্লাহ। দুস্থ হল বুজুর্গ হল ওলা খান নামাজ আল্লাহ খান বানাও। সাহাবায়ে কেরাম হলে যারা নামাজ পড়েছেন ভাই, সাহাবায়ে কেরাম হলে আল্লাহর কাছে খুঁজিয়া রইছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার উম্মতে আল্লাহ তাআলা খাওয়াইছেন, আল্লাহ তাআলা হর সমস্যা দূর করিয়া দিয়েছেন। এরপরে তারা দুর্ভাগ্য আল্লাহ তাআলা আসমানে খানে বন্ধ করে দিলেছেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত থেকে হয়তো সেরা উম্মত দুনিয়ার জমিনে আর কোনো উম্মত আছে কোন চাই কিছু মাত্র না। এর থেকে কোনো বেহতরিন উম্মত আর খাওয়া আসেনি নাই। এখানে বাদে হইয়ার দুস্থ হলার বুজুর্গ হল বা ইয়ে হল ও কইতা নামাজ আল্লাহ খান বানাইলাম বন্দা যে সময় রাখিবা সুবহান রাব্বিয়াল আলা, আমার আল্লাহ এটা পবিত্র। আল্লাহর বান্দা এই সময় ইহতিমামের সহিত নামাজ আদায় করবো ভাই। দুনিয়ার কোনো বস্তু কইয়া নামাজের মধ্যে হামাইতো নাই। আল্লাহর বান্দা তার ধ্যান রাখবো, আমার আল্লাহ দেখরা আমি নমাজের মধ্যে খানা হয়েছি কাবাতুল্লাহ আমার সামনে, গর্দনার মধ্যে হইতে আমার মারাকুল মত ডাইনে বেহেস বাবুয়ে দিল। এখন যদি আনা ডালাম তোমার ইলা দিলা করি নাই বাবুয়ে দিলে আমি যদি নামাজ পড়া করি তাহলে আমি জাহান্নামে পড়বো, আর ডাইনে দিয়ে বললে আমি জান্নাতে পড়বো। এই কথা দিনের মধ্যে আল্লাহর বান্দার এই সময় আই দিব ভাই। এই সময় হইতে আল্লাহর বান্দারা দুনিয়ার কোনো বস্তু নামাজের মধ্যে ইয়াদ হইত না। সুবহানাল্লাহ। দুস্থ হল বুজুর্গ হল এখন ওলা নামাজ যদি বানাইতাম পারি নাই, নামাজের মধ্যে ওলা খান মজা হইতরা। আল্লাহু আকবার কইয়া এই সময় আল্লাহর বান্দা খাড়া হইব ভাই, আল্লাহর সামনে খাড়া হইব।
কইতা দুনিয়ার কোনো ম্যাজিস্ট্রেটের সামনে খাড়া হইতে গিয়া ইনা গর্দনা উবা করে তোমার রোড বানাইয়া খেউবাই না রে ভাই, নিম্ন বানাইয়া গেউবাই নত ইয়াউবাই। ওলা খান নামাজের মধ্যে যে সময় আল্লাহর বান্দা তোমার দিয়া নাই দিব বলে আমার আল্লাহ মালাকুল আমার যে দুনিয়া তুমি বানাইছিলা আমার ও আল্লাহর সামনে আমি হাজিরি দিলাম। দুই নম্বরে হচ্ছে আল্লাহর বান্দা যে সময় হাতে বান্ধিবা তরিমা বান্ধিয়া যে সময় কইতা সজিদার জায়গার মধ্যে তোমার ধ্যান দিব, ধ্যান দিয়ে যে সময় সুবহান রাব্বিস সুবহানাকা পড়ার পরে যে সময় সুবহান আলহামদু শরীফ পড়িবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। पालने वाला अमल बनाने वाला खेखों को साइन अल्लाह जशुख रब्बिल आलमीन तमाम जहान में बनाने वाला पालने वाला जातमर अल्लाह को सुबहान अल्लाह। दोस्तों फल बुजुर्गों फल अमर बंदे फल रहमानिर रहीम। रहमान दुनियार साहाय्य करने वाला, रहीम आखिरत साहाय्य करने वाला अमर अल्लाह तो दया एवं बड़ा मेहरबान को सुबहान अल्लाह। ওলা খান কোথা বন্ধা जिसमें फली फली आगे दी जाए मालिक यौमिद्दीन रोज़े जज़ा का मालिक से बोले अल्लाह इय्याका नअबुदु व इय्याका नस्ताईन इहदिनास सिराताल मुस्ताकीम। आय अल्लाह আমার সিধা রাস্তা দেখাইয়া দাও, যে রাস্তার মধ্যে সাহাবায়ে কেরাম বলে তারা যে রাস্তার মধ্যে শুনিয়া তারা জান্নাতের মালিক বনছেন আল্লাহ ও রাস্তাটা আপনি আমারে দেখাইয়া দাও। বন্ধা খুঁজে দেব ভাই غير المغضوب عليهم ولا الضالين। আল্লাহ যে রাস্তার মধ্যে তোমার চললে তোমার গজব নাজিল হয়, যারা গজব নাজিল হইছিল এই রাস্তাটা কি ফানা সাইয়ার আয় আল্লাহ আমার হেফাজত করো। আর ওয়ালা দাল্লিন গুমরাহি তুমি যে রাস্তা আছে রাস্তা খান থেকে ফানা সাইয়ার আল্লাহ হেফাজত করো। এর বাদে হইতে বন্ধা যে সময় সুরায় তোমার মিলাইয়া আবার যে সময় রুকুর মধ্যে যায় আবার বন্ধা কয় সুবহান রাব্বিয়াল আযীম। সারা আজমত খার ভাই আমার আল্লাহ। আবার হইতে যে সময় ফিরিয়া খাড়া সামি আল্লাহু লিমান হামিদা উবায়াত বর লগে লগে কয় রব্বানা ওয়া লাকাল হামদ। আবার রুকুর মধ্যে যায় নাক তোমার হইতে মাটির মধ্যে লাগায়, দুনিয়ার কোনো মানুষের সামনে খোল্লা লাগাইছে না ভাই। আল্লাহর বান্দা এই সময় খুদরা সুবহান রাব্বিয়াল আলা সারা তারিফ খার লাগিয়া ফোকাসে খার লাগি সারা তারিফ ওর বুঝছেন না মনে হয় সারা তারিফ খার লাগিয়া আল্লাহর লাগিয়া যে সময় কইতা নাক মাটিতে লাগাইয়া যে সময় গিয়া কয় ওই সময় আমার আল্লাহ ফরমাইতা কইতা বলে ও ফেরেশতা যে আব্দুর রহমান আব্দুল সত্তারে দুনিয়ার কোনো মানুষের ফার মধ্যে খোল্লা লাগাইছে না, আমি আল্লাহর না দেখে ঈমান আনিয়া আমি আল্লাহর উপরে ইয়াকিনের বিশ্বাস রাখিয়া যে সময় তোমার ফার মধ্যে সজদা করলো আর এরপরে আমার আল্লাহ তোমার বড়াই রে আমার আল্লাহ তাআলা আজিজি এবং বড়াই রে তোমার খুদরত তোমার তারিফ করে ও বান্দারা ও ফেরেশতা তুমি তাই ইয়াদ রাখো, তুমি সাক্ষী দেখো আমার বান্দার জীবনের সারা গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে সুবহানাল্লাহ। তাহলে এখন যে নামাজ থেকে বড় শান্তির বস্তু কিছু আসেনি, আসে যে বলতে চায় না। ও আল্লাহ তাআলা কইতে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নমাজে মানুষরে বেহায়ামি বেঈমানি বেগুরাই যা বস্তু আছে দুনিয়ার খবাসতি সারা তাকে আপনার আমার নমাজে বাঁচাইরায়। আর এর মনে কইতা ওয়ালা যিকরুল্লাহি আকবার সব চাইতে বড় আল্লাহর জিকির করতে তোমার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। আর এর থেকে কইতা ওরা তোমার নামাজে বলে ওরা প্রাধান্য দাও, সাহাবায়ে কেরাম হলে নামাজে তোমার প্রাধান্য দিছলা কইতা এই নামাজ ওরা নামাজ বানাও। সাহাবায়ে কেরাম হলে কইতা যুদ্ধের ময়দানে যাইতে সময় আমার এই সাহাবীর নাম আমার ধ্যান থেকে ছুটি গেছে ভাই। তারিখের কিতাবের মধ্যে লেখছেন যে সময় যুদ্ধের ময়দানে যাইতে সময় আল্লাহর বান্দার উট বড় কমজোর আছিল। ও ভাই খেয়াল করে ও জওয়ান ভাই হিবা চাইবে না, হিবা কিচ্ছু নাই বহুত আজ হিবা খাইবা রে বা দোকান বহুত খাইবা ওয়াজ আর খাইতে না। ও আমার আল্লাহ তাআলা কইতরা তারিখের কিতাবের মধ্যে লেখছেন আল্লাহর বান্দা সাহাবী
কইতা বড় কমজোর উট আছিল ভাই যুদ্ধের বাগিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন না ও কইতা আল্লাহর বান্দা এই সময় রাস্তার মধ্যে গিয়া ওখানে নামাজের রক্ত হয়ে গেছে গিয়া নামাজ আদায় করবার লাগিয়া এমনি তো উটিকে কমজোর নানি ঘরে পড়ে গেছেন গিয়া ওই সময় কইতা উটিকে মারা গেছে এখন আল্লাহর বান্দার দিলের মধ্যে বড় আফসোস হয়েছে বলে ও আল্লাহ সাহাবায়ে কেরাম হলো সারা সাহাবায়ে কেরাম হলে আমার ফলাইয়া গেলে গিয়া আমার কমজোর উঠুনি দেখার কারণে আজ যুদ্ধের ময়দানে গিয়ে আজকে আমি শহীদ হইয়া আমাদের সম্ভব হইতে নাই শরীক হইতাম পারতাম নাই আজ সাহাবায়ে কেরাম হল সারা গেলা গেলে নবীজি তোমার সেনাপতি বানাইয়া দিলা তারা জান্নাতের মালিক কইবা আর আমি তো এখন আমার উটও মারা গেছে ও আল্লাহ আজ তো আমি জান্নাতের মালিক বানাতে সম্ভব নাই ও সময় কইতরা আল্লাহর বান্দা তোমার নামাজ পড়িয়া আল্লাহর কাছে খুঁজিছেন বলে ও আল্লাহ ই যে উট যেটা আপনি আল্লাহ বানাইছো এগুলো মানুষের তোমার জরুরত আদায় করার লাগিয়া কিন্তু আজ তো আমি যুদ্ধের ময়দান এই দিন রে কায়েম আর দায়েম করবার লাগিয়া আয় আল্লাহ আমি উট লিয়া বারোইছিলাম এই উট তো মারা গেছে কিন্তু আপনি আল্লাহ তো চাইলে এই উট তো তোমার জিন্দা করে দিতে পারবাই জিন্দারে আপনি আল্লাহ মুর্দা বানাইতে পারো মুর্দারে জিন্দা বানাইতে পারো ও আল্লাহর কাছে খুঁজি আর ও আল্লাহ আমার উঠবুতে আপনি আল্লাহ জিন্দা করে দেও আল্লাহর বান্দা দোয়া শেষ করছেন তখন তোমার উঠে তোমার গর্দনা লাগার সুবহানাল্লাহ কই যায় নানি সুবহানাল্লাহ দুস্তখান বুজুর্গ হল এখন আপনার নামাজ ওরাখান নামাজ হয়েছে এই নামাজের মধ্যে হইতে দেখো ওলাখান শান্তি ওলাখান মহব্বত ওলাখান মায়া মজার মজা সূরা ফাতিহা পড়িয়া আল্লাহর বান্দা যে সময় কথা এই নামাজের মধ্যে তোমার সূরা ফাতিহা আছে এরপরে সূরা মিলাইল আল্লাহর কুদরতের ভার মধ্যে সিজদা করলো আল্লাহর তারিফিন বয়ান করলো এরপরে কথা দুরূদ শরীফ আছে এরপরে কথা তাশাহুদ আছে এরপরে কথা দোয়া মাসুরা পড়িয়া বান্দা যে সময় সালাম ফিরায় কইতা সালাম ফিরাইলেন লগে লগে আল্লাহ তাআলা কইতা ফেরেশতারা কইতা যে আজকে যে তোমার গুনাহ আমার বান্দা করছে সারা গুনাহরে আমি maaf করে দিলাম সুবহানাল্লাহ আমরা নামাজ ভাইওয়ালা নামাজ এখন বেটায় নামাজ পড়ে উঠাউঠি করি না ভাই উঠাউঠি করে তা আমি ওয়াজ বেশি বেড়ে লাগিয়ে আইছি না যদি আপনারা অন্যওয়ালা যদি আপনারা ওন যদি দিয়া যদি শুনেন তাহলে ইনশাল্লাহ বাতি মার যখন বলে যে না আমরা ঘুরার আগের আমি আস্তে আস্তে বিদায় লই আমি ওয়াজ বেফারি মেসব নাই দুস্থ হল বুজুর্গ হল ভাই হল ও খুঁজরা যে আল্লাহর বান্দা আমরা ওরাখান নামাজ হইছে ভাই এখন সুবহান রাব্বিয়াল আযীম একবার বেটা পড়তে পারেন না এর আগে দেখবে উড়াইয়া হারছে এক রাকাত পড়তে পড়তে আমার অঞ্চলে উড়ে আসে আর বর্তল অঞ্চলে ইতানোর কথা হইয়ার না বেটা এক রাকাত নামাজ পড়তে পড়তে বেটা হারছে 4 রাকাত ছড়িয়ে আমার স্কুলে এক মাস্টারও আছে বেটা খালি উঠে আর আল্লাহ মেরে যাবে খালি ইয়া টপার খেছে 2 রাকাত পড়তে পড়তে যাচ্ছে হারছে 6 বার হয়ে গিয়া ওরাখান আমার নামাজ ও নামাজ দেখি আল্লাহ ভাই নিবেনি ওরাখান নামাজ দিয়ে আল্লাহ পাওয়া সম্ভব নি জি না এখন নামাজ আল্লাহ খান বানাই দাও তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার দয়ার মায়া করনেওয়ালা মেহরবানি করনেওয়ালা মায়া করনেওয়ালা বলি দিবে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা দুনিয়াতে মায়া করেন আখিরাতে মায়া করনেওয়ালা আল্লাহ যে আল্লাহ পরবর্তীকার আলমের ইয়াকিনের বিশ্বাস রাখছে ভাই যে আল্লাহ তাআলা খাওয়াইন আল্লাহ তাআলা মারেন আল্লাহ তাআলা বাঁচাইন আর এরপরে আপনার আমি বেঠায় দেখো আজ ইলা যদি মাঘ মাইয়া দিনে যদি তোমার মেঘ যদি আনে ভাই ওভাবে খেয়াল করো মেঘ যদি আনে মাঘ মাইয়া দিল তাহলে কিছু তোমার মুসল্লি ওখানে দেওয়া উড়াউড়ি শুরু হয়ে গেছে গিয়া কারণ বেটায় তোমার ঘর দিলে দিলে করবে আল্লাহ সুবহান রাব্বিয়াল আযীম বেটা পড়তে করবো আল্লাহ ইমাম এটা কি জাত নামাজ শুরু করবো এটা কসাই প্রথম লম্বা নামাজ বুড়া লাগের কিবা তার দিলের মধ্যে রয়েছে বলে আমি তো 50 কেজি আলু রুইয়া আইছি আজ যদি মেঘ দিলাতে সারা ফসিয়া ধ্বংস হয়ে যাব গিয়া লাগা তোমার দাঁড়ের বেটা তার দিলের মধ্যে আনছে বলে আল্লাহ আজ যে পরিমাণ মেঘ আইছে বড় ফায়দা হইব একটি আর বেগুন লাগাইয়া দিয়া ইসলাম আজ আল্লাহ তাআলা দীর্ঘদিন থেকে মেঘ নাই আজ আল্লাহ তাআলা জমিনের মধ্যে মেঘ দিবা আর মেঘ দেওয়ার লগে লগে অর্থাৎ গুড়িয়ে গুড়িয়ে হামাইবার সহেল করবো বেশ করে ফায়দা হইব ও ধরনের নামাজ আল্লাহর নামাজ ভাই আমি কিতাবটাকে মাথা হইয়া না যে বেটায় মসজিদে আইয়া তোমার হইতা
যে আস্থা এই সপ্তাহের মধ্যে একটা দিনে নামাজ পড়ে না। কিছু আমরা দোয়াতি মেশাব করে আসি নানি, কিছু তোমার দোয়াতি করি। ওইটা বেটা আর লইছি আইয়া আইয়া তোমার ইমাম সাহেব বড় আল্লাহওয়ালা মানুষ আইয়া কইছি বলে ও ইমাম সাহেব আমার টেকা হারিছে ভাইয়ার না, আপনি যদি আর্জি দিয়া বাঘরে দিতে পারে আপনারা ওর দেখ দিব আর আমি ওর দেখ নিব। ইমাম সাহেব কইছেন যে বাবা আমার আর্জি দরকার নাই, নমাজ ভাই নিবে তুই তোমার তোর টেকা ভাই নিবে যে তৈজত বড়া করে তোমার সহি শুদ্ধ লাইনে উজু করিয়া আইয়া 2 রাকাত নামাজ পড়িরা, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা তোর টেকা পাওয়াই দিলেইবা। একবার সুবহানাল্লাহ কইতে আমি কইছেন সুবহানাল্লাহ। দোস্ত হল বুঝুন হল এখন এই বেটায় তোমরা আস্থা সপ্তাহের মধ্যে উষ্টা হয়ে একবার বৈষ্ণবী পড়ে না। এখন হে আল্লাহ থেকে ভাইতো কিলা ও হয়েছিল ঠিক আছে, উজু করিয়া কোন সুরত খালি এখানে মসজিদে করে হামাইয়া আল্লাহু আকবার হইছে। ইমাম সাহেব রয়েছেন তোমার মসজিদে তোমার দরজার সামনে উবাত আরবিতে হামাইয়াও বেটা খালি বলতে খালি আল্লাহু আকবার কোয়ার লগে লগে একটা ইয়াদ হয়েছিল ফাটি চলে তোর টেকা তো সেখানে ইয়াদ করে দিলেইস কইছে মেসাবে কইছেন 6 রাকাত মাতো কেনা 6 রাকাত কইছেন 2 রাকাত। এখন তো 2 রাকাতই লাগছে না। এখন ইবার আবার ওই টেকার মাইরে তোমার ইয়াই দিছে ইয়াদের লগে লগে হয়তো মসজিদের জানালা বাড়িয়ে বাড়িতে গেছে গিয়া বাড়ির গিয়াও তোমার তোমার তুলা মারছে, তুলা মারিয়া দেখছে ফাটি দিলে হাসাও টেকা আইয়া মেসাবরে কইছে রো মেসাব কইরা তখন টেকা তো ভাই নিয়েছি বলে দূর বেটা আমি বার সে বার হইবি কুম্বায় গেলে বলে আপনি তো কইছেন যে সময় 2 রাকাতে লাগছে না 1 রাকাতের আগেও খাম হয়ে গেছে। বালিশের তলে যে সময় টেকা ভাই নিয়েছি এই সময় দৌড়িয়া গেছে গিয়ে হাসাও টেকা ভাই নিয়েছি। তাহলে আপনি বলছেন 2 রাকাত, এখন 2 রাকাত লাগছে না 1 রাকাতের আগেও তোমার পয়সা পাই দিয়েছি। আমরা ওরা নামাজ যাবো ভাই কইছেন ওরা খান নামাজ দিয়ে আপনি আর আমি আল্লাহ পাওয়া সম্ভব নেই। বাংলাদেশের কারি আমিরুদ্দিনে গান গাইছে কইছে বেটা যায় নামাজে বন্ধু সাজে দিয়ানে পাইবা খোদা হুজুর কলবে করো সাজিদা সাক্ষাতে তাকিয়া মাবুদ ইমান রাখো সাবুদ ফুল সিরাতের উপরে হো আলিফের মতো সোজা আমিরুদ্দিন বলে তা না হলে নামাজ হবে বেহুদা। এখন কোথায় আমিরুদ্দিনের গানও ফায়দা আসেন না নাই থারে নারে বন্ধুরে গান গেয়ে ফায়দা আসেনি। ঠান্ডার দিন যদি তাকে দেখবে জোয়ান এখন তো খাল বলা তোমার মোবাইল বাড়াইছে হ্যাঁ এগো তোমার খান তো করে বইবাওয়ালা সময় আইসে আলিম জালিম সারা সময় খাতার তলে আমানির বাদে খটাই মিয়া আর ছটাই মিয়া দেখতে দেখতে বাংলাদেশের জানোয়ার ফল দেখতে দেখতে রাধা রাত ছুয়াইয়া বজরের নামাজ নাই। হাসানা মিশা হাসা মাতিয়ার নেই দুষ্ট ফল বুজুর্গ ফল আল্লাহ তাআলা এই গুণা মানুষের খালি কিয়ামতের ময়দানে কোন জাহান্নামে তুলতে কোন চায়। ইমানদার মুসলমান এই নাটক বানারায় বানাও যেদিন ফার ফলবে সেদিনে টের ভাইবাই। ও খালি আমিরুদ্দিনে তোমার কিতাব হয়েছে বেটায় বলে যায় নামাজে বন্ধু সাজে দিয়ানে ভাইবাই খোদা হুজুর কলবে করো সাজিদা। যায় নামাজ উবানির বাদে দিয়ান যদি তোমার আল্লাহর ভাইবার লাগে হাসানগর যদি থাকে তাহলে কিতা করবাই আল্লাহ ভাইবার লাগে যদি হাসানগর যদি দিয়ান থাকে তাহলে আল্লাহ ভাইবাই জোর হোক সুবহানাল্লাহ। আর যদি হইতা কইতে যায় নামাজে বন্ধু সাজে দিয়ানে ভাইবাই খোদা হুজুর কলবে করো সাজিদা সাক্ষাতে তাকিয়া মাবুদ ইমান রাখো সাবুদ ফুল সিরাতের উপরে হো আলিফের মতো সুজা আমিরুদ্দিন বলে তা না হলে নামাজ হবে বেহুদা। এই গান দিয়ে বেটা ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার তাফসীর করে দিয়েছে সুবহানাল্লাহ। বুঝতে হল বুজুর্গ হল ও বেটা হয়েছে কিটা বলে যায় নামাজে উমানির বাদে ডাইনে বামে আলা আলি যদি করো তাহলে তুমি দুজনের মধ্যে পড়ি দিবি ভাই করে তোমার মালাকুল মউত আগে আমার আল্লাহ আর না হয়ে দিলে ওখান তো আইতে বলে আমার আল্লাহ আমার দেখরা ইহান নামাজ যদি তোমার যদি হয় না তাহলে তোমার নামাজ হইছে না হোক সুবহানাল্লাহ। বুঝতে হল বুজুর্গ হল এখন কুড়া খারা নামাজ নিয়ে এখন চাই আপনি আর আমি জান্নাতের মালিক হইতাম মনে পৌঁছায় জি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন আসসালাতু ইমাদুদ্দিন কয়টা নামাজ লিগা দিনের খুঁটি হোক সুবহানাল্লাহ। এক গরর যদি ভাই খুঁটি থাকে না
তাহলে এখানে গড় হওয়া যাইবনি মাতন্যাখানে ইদারের মানুষ তো অত শিয়ান মানুষের বাদে উঠে একবারে মাথাটি বন্ধ করে দিলে না গুছা করছো ও হইতো এক ঘরের যদি খুঁটি থাকে না ওরা আমার হইতো এই গড়টা মানুষের গড় হইতো নাই আরে ভাই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান as-salatu imaduddin নামাজ হইতো নামাজ লাগা দিনের খুঁটি ভাই মান আকামাহা আকামাদ্দিন যারা নামাজ কায়েম করলো আমার দ্বীন রে কায়েম করলো জোরে হোক সুবহানাল্লাহ ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান খোদা যারা নামাজ রে ধ্বংস করলো আমার দ্বীন রে ধ্বংস করলো এখন দ্বীন ধ্বংসকারী বনতাম না তোমার দ্বীন রে কায়েম করনে वाला বনতাম को कैसा है आतलावर को कायम करने वाला बनताम ना नमाज को तुम्हें ध्वंस करने वाला बनताम खास नमाज पढ़ने देखो इंशाअल्लाह যদি বাই চান্স বেশকসা যদি আমরা নামাজ যদি ভাই কজা হয়ে যায় তাহলে কজাও নামাজ আদায় করবো ইনশাআল্লাহ আতলামার ওখানে ইনশাআল্লাহ ইন খানা বইয়া মাথায় কিছু বুঝতে পারেন মসজিদের সাইড দেওয়ার ভিতরে কুড়ি দিয়ে সীমানা দিয়ে এবার ওইখানে লোক মসজিদ সাইড দেওয়ার ভিতরে বইয়া মাথায় এখানে খেয়াল রাখে ভাই ইমানদার মুসলমান হল আজ মসজিদে ফজরের আজান হবে শুনেন আমার আজান হয়ে না মসজিদে আজান দেওয়া যায় বেটা ও আমার ওই যে সাজি বইছেন যে বুড়া মানুষ মুরব্বী মানুষ ও বেটা এই আজান দিতে জোয়ান সারা বাড়ি ঘুম হাসানা মিশা আমার গাঁর মসজিদে রাখা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না শয়তান বলা না হুজুর মাতুন না খানে সারা বেম তালি লাগবে না কিছু আওয়াজ বুঝো খালি ওয়াজ আর ওয়াজ টানিয়া টুনিয়া খিজাত ওয়াজ করে কোনো ফায়দা আসেনি কোনো ফায়দা নাই তো ওয়াজ তো ফায়দা দেন না ভাই এখন আশহাদুর জায়গাটা সাধু হর আজানের লাগান আজান নাই যে হইতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানাত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খালা মানুষ আসলা হইতা খন দিলা বাটি আছিল আল্লাহর বান্দা যে সময় মদিনাত হইতা মসজিদে নববীর যে সময় আজান দিতা সুমিষ্ট আওয়াজ আছিল ওরা খান আওয়াজ আল্লাহ তাআলা দেনা দিছনা আল্লাহর বান্দা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ খার লগে লগে আশহাদু আমি সাক্ষী দিয়ান আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই লগে লগে সাহাবায়ে কেরাম লোকে ঘুম ছাড়িয়া লগে লগে মসজিদের নববীতে নামাজের মধ্যে হাজিরি দিলে তখন সুবহানাল্লাহ এখন আপনারা আমার নামাজে আজানে ফায়দা দেয় না কেন আজানে সারা খাখড়ালা আজান দে ভাইয়া হ্যাঁ হিরা কয় আল্লাহু আকবার আল্লাহু আকবার দাঁতও নাই বালা করে তোমার আজান সহি শুদ্ধ নাই কিছু কিছু আসেন কয়েকদিন বাদ হইলে তোমার বয়স হইলে আস্তে আস্তে আল্লাহ দিকে আগাইলাম ও বেটাই আজান দে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর কোনো ফুয়া আসেন না ফুড়ি আসেন বাতন না এখানে কুচ্ছ আসেননি নাই আল্লাহর খেয়েও নাই বুঝরা আল্লাহু আকবার তার অর্থ এখন জানা হয় না বলে আল্লাহ সব চাইতে বড় হোক সুবহানাল্লাহ এরপরে কইতা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষী দেয়া আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই আবার আল্লাহর বান্দা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি আবার সাক্ষী দিয়ার যে আল্লাহ একজন আল্লাহ তোমার হইতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খার রাসূল আল্লাহর রাসূল ওখান বেড়ে সাক্ষী দিত কথা হল আবার হইতা যে সময় বান্দা কয় হাইয়া আলাস সালাম নমাজের দিকে আগুয়া নমাজের লাগিয়াও বেড়ে দাওয়াতের এখন আমরার মসজিদে দেখুন জানি তোমার বুন হাজান হাইয়া আলাস সালাম গরু খাদার এই গরু খাদার আজান দিয়ে নমাজের মানুষ আইবানি
মাতই না খালি আইবানি আরো ভাই ওরবা ও দূর বেটা ইনসানো যাইতে আলগা খালি কে আজান দের হাইয়া আলাল ফালাহ ইনকর হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহর অর্থ কিছু আসেনি হার দেখো হাইয়া আলাল ফালাহ আও তুমি কামিয়াবির লাগে এটা দেখেন ইনো নামাজ আইলে তোমার কামিয়াবি আছে ইনো ইনো বেটা এখন হাইয়া আলাল ফালাহ আতরা বলে বেটা হইলে তো পুরো সুরত করে হাইয়া আলাল ফালাহ কোন সুরত 12 টাকা করে ইহা জানে আপনারা নামাজ পড়বে না দূরে হরাইবে কত না মানে দূরে হরাইবে না আজান আল্লাহ গাইব আর যদি তুফান যদি আইও তো খাইলে এখন দোয়া আল্লাহ হাইয়া আলা সালাহ আলা হয়ে রে সালাহ হইলে চলিয়া উঠে আর ফালা হইলে ফালাইয়া উঠে আমরা বলে আগে যারা দি ভাই আগর ওনার বেদিন দিয়ে হইতে আমরা দাদা দাদিন দিয়ে হইতে হইলে হাইয়া আলা সালাহ হইয়া না খালে তুফান খালি চলিয়া উঠে আর হাইয়া আলা ফালা হইয়া না ফালাইয়া উঠে দোয়া আল্লাহ ইনে সারিয়া হোক ইনে সারিয়া হোক ইনে হইতে হাইয়া আলা সালাম আও তুমি তোমার নামাজের লাগিয়া হাইয়া আলাল ফালাহ আও তুমি তোমার কামিয়াবির লাগিয়া ইনে আইলে তোমার কামিয়াবি আছে সুবহানাল্লাহ আবার হইতে এই সময় তোমার মুয়াজ্জিন হল আল্লাহু আকবার ইনে আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় আবার হইতে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ এখন তান কোন শরীক নাই লা ইলাহা ইল্লাল্লাহ ফরবাদে এখন আমার খাখাওয়ালা আজানে আপনারা আমার মসজিদে আনতে পারে না পয়লা আমার আজান সহি শুদ্ধ না মসজিদে তোমার বেটা আজান দিতে কোনো অন্য আজান দিতে হয় বাজারে তোমার তিন কর তোমার বাজারে তোমার দেখে তোমার মসজিদে আজান দেয় এদিন আমি আসিও হাসাম আল্লাহ খান মেশাবে ওয়াজ ঘটা মেশাব বেটা লোক হল দোস্ত হল বুজুর্গ হল মা তিনি ভালো লাগে না বুড়া লাগের চাই ভালো লাগে না হাসামাতিয়ার না মিশামাতিয়ার তাহলে আগে দিয়ে ফাঁক মারো জোয়ান হলো আগে দিয়ে গাও না আমি নামাজ নামতাম আমি নামাজ নামতাম নি তাহলে আগে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে জিকির মারো শয়তান আস্তে আস্তে ফাঁক করিলে আর ফাঁক হনে মারিলে দিতাম আর শয়তান হরাই দিতাম জোরে জোরে জিকির মারো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোস্ত হল বুজুর্গ হল ভাই হল ও কথা আসলাম যে আপনার আমার নামাজে ফায়দা দেয় না ও কারণে ভাই আমরা নামাজের মধ্যে যে সময় হইতে নামাজের যে সময় ইমাম সাহেব লাগার বাদে আল্লাহু আকবার হওয়ার বাদে আল্লাহর বন্দার তোমার হইতে দোকানের কথা ইয়াদ হয়ে যায় কারবারের কথা ইয়াদ হয়ে যায় যে সময় ভাই দিনের মধ্যেও কথা হলো আজ হয়তো আমার জিন্দগির শেষ নামাজ হইতে পারে আর নামাজের মধ্যে এর থেকে বড় জায়গা এর থেকে কামিয়াবির জায়গা আর কোনো জায়গা নাই যে নামাজের মধ্যে সাহাবায়ে কেরাম ওখানে নামাজ পড়িয়া আল্লাহরে পাইছেন ভাই নামাজের মধ্যে নামাজ পড়িয়া সাহাবায়ে কেরাম বলে আল্লাহরে ডাকছেন আল্লাহর জবাব পাইছেন আমি এখন আমার নামাজ দিয়ে আমি আল্লাহর জবাব এখানে পাই না রে ভাই ওখান দিনের মধ্যে আর বলে আমার জিন্দগির শেষ তোমাতে তোমার অক্ষর নামাজ হয়ে যেতে পারে যার কারণে আমি আমার ধ্যানের সহিত আমি আমার আল্লাহর দেখে রেখে আমার একই বিশ্বাস দিনের মধ্যে থাকতো ওরা নামাজ যদি বানাই নিতে পারো ভাই তাহলে হয়তো বন্ধে এই সময় নামাজ তোমার পড়িয়া নামাজ এই সময় পড়ার বাদে আল্লাহর এই সময় ডাকি মা দোয়া করবো আল্লাহ জীবনের যা গুনাহ করছি আপনি আল্লাহর কাছে মাফ চাইয়ার আর জীবনে না কোনো গুনাহ করতাম না আল্লাহ পরওয়ারদিগার আলমে লগে লগে তোমার জবাব দেব ও ইয়া আব্দি ও বান্দা তুমি কিতা চাও হোসাই ও বান্দা তুমি কিতা চাও হোসাই বান্দা দেশে হলো রব্বিল আলামিন तमाम जहाনের মালিক আপনি পরওয়ারদিগার আপনি খাওয়ানে वाला আপনি মারনে वाला আপনি इज्जत देने वाला আপনি বেইজ্জত করনে वाला ও আল্লাহর কাছে খুঁজিয়ার আয় আল্লাহ জীবনের মধ্যে যা নামাজ ছাড়াইছি যা গুনাহ করছি নিশা মাতিছি জুলুম করছি আল্লাহ সারা গুনাহ থেকে মাফি চাইয়ার আপনি পরওয়ারদিগার আলমে আমার গুনাহ মাফ করিয়া দেন খোদা লগে লগে বান্দার দোয়া আল্লাহ তাআলা বেকার করিয়া দেন না আল্লাহ তাআলা তার এই বান্দার দোয়া আল্লাহ তাআলা কবুল করিলেন জোরে হোক সুবহানাল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়িয়া ভাই
ওবাই খেয়াল করো ওখরে দি ডাইনে দি বাগো দি সাইনে শয়তানে তোমার কত ফারানি লো আর ইনি বুঝিয়া মালগুলো ফাইলি বে করিয়া দুষ্ট হল বুজুর্গ হল ও আমি খাত ইসলামের কথা যে আজ যে সময় তোমার দিল যে সময় সহিমিয়তে যে সময় আল্লাহ ভাইবার লাগিয়া যে সময় ডর আর ভয় আইব ভাই যে আল্লাহর নামাজ আদায় করিয়ার মদিনার জমিনও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন আসলা ভাই উমর যে সময় দ্বীনে ইসলাম কবুল করার লাগে নবীজি দোয়া করছেন দোয়া করার লগে আল্লাহ তাআলা উমর দে দিনের লাগে কবুল করছেন একবার সুবহানাল্লাহ কইতাম মানি সুবহানাল্লাহ ঈমান গ্রহণ করার বাদে কইতা সর্বপ্রথম কইছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আগে লুকাইয়া সবাই তোমার ইসলাম দাওয়াত দেওয়া আছিল এখন আর লুকাইয়া সবাই আর রয়েছে না প্রকাশ্য তোমার দিনের দাওয়াত দেওয়া হইতো মক্কার হইতে শান্তি উঁচা পাহাড়ের মধ্যে উঠিয়া আল্লাহর বান্দা আওয়াজ দেন বিনা ও তোমার মক্কাবাসীগণ আমি উমরে ঈমান লইয়া আইছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান লইয়া আইছি আল্লাহর উপরে ঈমান লইয়া আইছি যদি মক্কাবাসী খাও যদি যারা এখানে গিয়ে আমার আওয়াজ দেন যারা তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনতে না আয় মুহাম্মাদের ধর্ম মানতে না এক বেটার খোল্লা রাখতো না সারা মিসমার করি লইম এই সময় কইরা মক্কাবাসী যত তোমার কাফির মুশরিক হল আসলা ভাই এক মুহূর্তে আস্তে আস্তে বাঁকা শুরু হয়েছে বলে উমর তো এখন দিন ইসলাম কবুল করে রয়েছে আর মক্কা তৈরি করতে না একবার জুড়ে হোক সুবহানাল্লাহ দুষ্ট হলার বুজুর্গ হল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুগা হইতরা ভাই ও হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার বাদে কইতা আজ দুনিয়ার জমিনে ভাই আপনার আমার যদি একটা হিয়াল মরে কিংবা তো কুকুর মরে কইতা মানুষের গোলার মধ্যে রশি লাগাইয়া ওলা খান এলামের সহিত টানিয়া নেয় রে ভাই জঙ্গলের মধ্যে নিয়ে ফেলাইয়া হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীন ইসলাম গ্রহণ করার বাদে ভাই কইতা হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ওলা খান নির্যাতন করা হইছে কইরা গোলার মধ্যে রশি লাগাইয়া কইরা ওরা তোমার মক্কার কোনো গল্লি বাকি রইছে না ভাই মক্কার সারা গল্লি তোমার টানি টানিয়া নিয়া হযরত বিলালের শরীরের সারা চামড়া সরিয়া গেল হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় কইরা যে সময় ভূষণ আর বেভূষণ ভাই হুশ আর অনেক কুফার মুশরিক ওরা দাঁড়াইয়া কইতে বলে ও বিলাল এখনো তোমার কইয়ার তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক সাইদে তোমার আজাদ করিয়া দিলাইম ও সময় বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা কইরা ভাই আহাদ আহাদ খুদা মুকাল্লার লোলাল লগরে এখন আহাদ আহাদ আমার আল্লাহ একজন আমার আল্লাহ একজন আবার এই সময় কইরা কুফার মুশরিক হতে রে ভাই হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে কইরা দেজু মক্কার মরুভূমির গরম বালির মধ্যে থইয়া শীত ওখরি ফুটাইয়া কইতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে বড় পাথর থইয়া চাপা দিয়া কইতে বিলাল এখনো তোমার কইয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোক সাইদে তোমার আজাদ করিয়া দিলাইম হযরত বিলাল ফরমান ও ভাই নহলে তুমি আমার জান ইনজাত করো কোনো অসুবিধা নাই আমি বিলালের এক জান শহীদ হইব আল্লাহ তাআলা যদি আমারে বিনাল যদি আমি সত্যের জান যদি আমার আল্লাহ তাআলা আমারে দিতাম তাহলে আমি সত্যের জান আমি দ্বীনে ইসলামের লাগি শহীদ করলাম মানে জোরে হোক সুবহানাল্লাহ এখন যাইবাই লিখে মাতরা খানে এখন যদি তোমার যুদ্ধের ডাক দেওয়া ইউসিসি এটা হিতা বর্তমান যেটা পরিস্থিতি যদি ডাক দেওয়া বলে 12 সাইন তোমার যুদ্ধের লাগে দেয় বাইরে কোনো বেঠা কইবা শরীয়তে আরো কতক্ষণ ফাঁক পার করবা কইবা জান বাঁচানা ফোর্স জান বাঁচাতে খালি বলে লুকাও ওলা নানি ভাই কিন্তু নবীজির সাহাবায়ে কেরাম হলেন কত মায়া সিনেমাই দেখো চাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার না দেখলে কত সাহাবায়ে কেরাম বলে দরজার দরজা খান্দিতে রে ভাই হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হতে ইয়া রাসূলুল্লাহ আমি হানজালা মনে করে মুনাফিক হয়ে গেছে গিয়া নবীজি ফরমাইলা বলে ও হানজালা কোন কারণে হই নাই বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আল্লাহর রাসূল কইছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা তুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন কইছেন দুনিয়ার যা বস্তু আছে ধন দৌলত জান মাল সারা থেকে যদি বেশি মায়া আপনি আল্লাহর রাসূলের লাগে যদি না হয় তাহলে আপনি এই তো তোমার সাথে তোমার নবীর উম্মত নাই ইয়া রাসূলুল্লাহ যার কারণে আমি কইয়ার আমি হানজালা মনে হয় মুনাফিক হয়ে গেছি গিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি দেশে মদিনার মাত কথা বলে মাতেন আপনার মজলিসে এত সময় বই এই সময় আমার বিবি বাচ্চা আমার ধন দৌলতের কোনো বস্তু আমার ইয়াদ হয় না আপনি আল্লাহর রাসূলের চেহারা দেখার বাদে ইয়া রাসূলুল্লাহ আমি হানজালার পেটের বুক মরে যায় গিয়া একবার জোরে হোক সুবহানাল্লাহ আবার যে সময় ইয়া রাসূলুল্লাহ আপনার মজলিস থেকে বাড়িয়ে যাই যাওয়ার বাদে যে সময় আমার বিবি বাচ্চার দায়ের নয় আমার বিবি বাচ্চার মহব্বত আমার দিলের মধ্যে আই যায় যার কারণে আমি কইয়া ইয়া রাসূলুল্লাহ আমি হানজালা মনে হয় মুনাফিক হয়ে গেছি গিয়া বলা খান মায়া সাহাবায়ে কেরাম আসলে ভাই একবার নবীজির না দেখলে সাহাবায়ে কেরাম মক্কা মদিনা সারা পাগল দেওয়ানা হয়ে যেতে রে ভাই আমার দুস্থ খাল বুজুর্গ হল নবীজির সাহাবায়ে কেরাম বয়স আকবার নবীজির সাহাবায়ে কেরাম ঈমান सकवा नबीजी साहबा करम और ईमान के सिर्फ আমার ঈমান কত খান আমার ভাই এখন আমার দুস্থ হলার বুজুর্গ হল আকা নামদার তাজদার মদিনা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল ভাই এখন হোক চাইন ও আমরা আল্লাহ আল্লাহ রাসূলের লগে তোমার জান্নাতে যাইতাম না যাইতাম না মাতুন না খানে নবীজির উম্মত নি আমরা ओ खुदा शायर फरमान मोहम्मद रा खुदा पैदा न कर दी जमीन व आसमां पैदा न कर दी मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह ताला दुनिया बनाई दरा भाई तारे सूरज चांद सूरज खुदाई आसमानी कायनात 18,000 मखलूकात अल्लाह ताला बनाई था भाई मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम रा बनाने के कारण अल्लाह परवरदिगार आलम आपरे बनाईरा हमारे बनाईरा हमारे मां हमारे बाबा हमारा आत्मीय हमारे भाई ब्रदर शाह ये कायनात कुल कायनात 18,000 मखलूकात रे मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम रे बनाने के कारण अल्लाह ताला आपरे हमारे बनाईरा को सुबहानाल्लाह ও দেখো কো ভাই আজ আপনারা এই হামসার মধ্যে কত পরিবার মানুষ 80 না 87 পরিবার মানুষ নাই 87 পরিবার মানুষ এই 87 পরিবার মানুষের মধ্যে যদি একজন করে আইতা তাহলে এই মহফিলে কতজন বইরা হনে 87 জন ইনা মানুষ আমরা আছে কয়জন 40 35 বা 40 বলা নানি তো বাদ বাকি আই কইলা 70 ঘর যদি তোমার কয়জন নামাজি হয় 70 ঘর যদি মানুষ যদি নামাজি হয়ে যায় তাহলে তোমার এই লগে যে তোমার 82 আসুন কি 87 আসুন 17 ঘর রইবানি বাকি হই না খানে এই 17 ঘর তোমার 27 এর লগে হামাই মান না 70 এর লগে হামাইবা না হামাইতা নাই হামাইবা আই যদি বেনামাজি যদি তাকিলে যদি খামসার মধ্যে যদি আপনার আমি পার্সেন্টেজ করিয়া 50 পরিবার আর 30 পরিবার নামাজি হইয়া তো কোনো ফায়দা হইব নি দিন আগ বাইবা না করে দি যাইব যার কারণে দুস্থ করার বুজুর্গ হল নমাজ যে সময় পাবন্দির সহিত 5 ওয়াক্ত নামাজ মসজিদে আইয়া পড়িবাই হয়তো বেড়াইন্দর নামাজ ঘরের মধ্যে নাই বেড়াইন্দর ঘরের মধ্যে তোমার নামাজ পড়ি আইতে সব তো হইতে আছে মসজিদ আইয়া আই আল্লাহু আকবার যে সময় মুয়াজ্জিন হইবা লগায় লগে তোমার হইত না আল্লাহর বান্দা হল 3 প্রকারে তুমি জবাব দাও নবীজির সাহাবা کرام আল্লাহু আকবার হওয়ার লগে লগে আল্লাহর বান্দা হল যে সময় খামো থাকতা ভাই খামরে ফানায়া করে বিসর্জন দিয়া সাহাবা کرام হল মুখ দিয়ে তোমার লগে লগে জবাব দিতে আল্লাহু আকবার আর আগে দিয়ে কইরা ফাও দিয়ে আডিতা ফাও দিয়ে জবাব দিতা নামাজের মধ্যে হাজির হইতা সুবহানাল্লাহ এখন নবীজি সাহাবা کرام বলে
যে যেই সময় যে তোমার জগৎ পরিমাণ মহামারী দেখা দিয়েছে, বিপদ আইয়া দিয়েছে, এই নামাজ পড়িয়া আল্লাহর দরবারের মধ্যে যে সময় খুঁজি শুনবাই, আল্লাহ পরবর্তীকালে আলমে সাহাবায়ে কেরাম এই দুয়ারে খালি করে দিয়েছেন না। সুবহানাল্লাহ। ও আগে কইছি না আমি যে খালি আমিরুদ্দিনের গান আগে কইছি না, এখন আপনার আমার গান লেগিয়া কত জাতের গান আগে আসেন নানি তারে নারে বন্ধুরে এর বাজে আসেন না, দেখো কাক কালো খাওয়া খালো কত তার গান আসেন নানি ও ভাই। এখন তো এটা গান নাই, আর গুছানো তোমার টান নাই। হ্যাঁ, এটা গান যদি আগে খরামি হইতে তাহলে তোমার সারা ইমানদার মুসলমান হতে জমিতে রানি হরিয়ে পড়ে মাইজে সারা নাতি মিশে জমিতে রানি। হ্যাঁ, আগে বেঠাইন তো শরফুদ্দিনে গান গাইতো, আহিলা গান দিল, আর না হয় আর তোমার বেঠিয়ে গিয়ে গাইতো। দুই বেলাতে কোনো গিয়ে গায়ে বাজারে দেখে কত মানুষ বই হায় রে। হ্যাঁ, কোনো কোনো কামিয়াবি আসেনি মাতেন না, এখানে কোনো সব আসেনি। এই গানের মধ্যে আজাব কারণ লগে হোক হোগলে টানেন, কিন্তু খারি আমির দিনে তোমার গান গাইছে বেটায় বেলা দিয়ে তারপরও গান গাইছে, আর উঠে তোমার লা ইলাহা ইল্লাল্লাহ তার বেলায় কইছে সুবহানাল্লাহ। ওরা খান আল্লাহর আশিক আসলো, মুহাম্মদুর রাসূলুল্লাহর খান আশিক আসলো। বেটা গান গান খর বেটায় বলে ও ভাই, ওখানে তোমরা আসে তোমার হইতে সময় তোমার সোয়ার মধ্যে ডুব দেওয়ার বাদে মখা ফুটি হামুক তোমার দরকিনা পায়, কিন্তু নমাজে তোমার দেওয়া তো শ্রদ্ধা দেওয়ার বাদে আল্লাহরে পায় না, কেন কিচ্ছু হয় না, কিতা লাগে পায় না, কারণ তার নমাজ হইছে না। ও বেটা খাই যায় নমাজে বন্ধু সাজে দিয়ানে ভাইবে খুদা, হুজুরি কলবে করো সজিদা, সাক্ষাতে তাকিয়া মাবুদ, ইমান রাখো সাবুদ, ফুলসিরাতের উপরে আলিফের মতো সোজা, আলিম ও আমিরুদ্দিন বলে তা না হলে নমাজ হবে বেহুদা। এখন নমাজ যদি তুমি বলে নমাজের লেখান বানাই নাও, আর তুমি দিলেও যদি ওখান লইয়াও বলে আমার তো আল্লাহ আমার দেখরা, আমি আল্লাহরে দেখি, আর তাইলে এই নামাজ বলে তোমার ফায়দা দিব নমাজে, আর নাইলে তোমার এই নামাজে কোনো ফায়দা দিত নাই। তুমি তোমার হামুক তোমার মুখাফুটি মানতে তোমার আসে দিয়ে তোমার বুট দিয়ে তোমার হামুক মুখাফুটি ভাই, তুমি নামাজ ভুলিয়ে তুমি শ্রদ্ধা দিয়ে পাও না কেন, এটা এখন বুঝা। এরপরে আমি আয়াত পড়েছি ভাই, আল্লাহ তাআলা ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমানু, আল্লাহ তাআলা আপনারা ঈমানদার হইতে একবার জোরে হোক সুবহানাল্লাহ, আর জোরে হইতে নানি জোরে মাথা না বুঝে বুড়া লাগে, আর আবার জোরে হইনা আল্লাহরে রাজি খুশি করা লাগে সুবহানাল্লাহ। দুস্থ বুজুর্গ হল ইমানদার হল, ইনো বইলে যত মাতিবে খালি ইমান বাড়িব, ইমানে আপ ডাউন করতো না, ইমান বাড়িব ইমানদার। দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ তাআলা ফরমাইতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদার হল ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা কইরা তুমি নামাজের ধৈর্য দিয়া আমি আল্লাহর কাছে খুঁজো, নমাজের ধৈর্য দিয়ে তুমি আল্লাহর কাছে খুঁজো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যারা নমাজের ধৈর্য দিয়ে আমি আল্লাহর কাছে খুঁজিব, তার বদলা আমি আল্লাহ তাআলা ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, তার বদলা আমি আল্লাহ তাআলা কিতাব দিব, জান্নাত দিব। সুবহানাল্লাহ। এখন আমরা নমাজের মধ্যে তোমার আইলে ঠেলাঠেলি আসেন না নাই, আইল ঠেলাঠেলি আসেন না নাই মাতুন না এখানে। হ্যাঁ, সকলটা চুরি আছে, নমাজেরও চুরি আছে, শাকও চুরি আছে, সকলটা আছে। হ্যাঁ, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার এক ভাই যদি আমার দুঃখ দিলাই ভাই তুমি নিজে সবর করে নাও, আমার ভাই যদি আমার তোমার মাল যদি বেশ নিয়ে গিয়া বাফাইতি সম্পত্তি তোমার বেশ নিয়ে গিয়া, তাহলে তুমি নিজে ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আমার আল্লাহ কাছে সবর করতাম, তুমি সবর করে নাও, আল্লাহ তার বদলা তোমার দুনিয়াতে দিবা, আর মরার পরে আল্লাহ তাআলা তার খবরের মধ্যে আল্লাহ তাআলা সাহায্য করবা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার বদলা জান্নাত নসিব করবা। সুবহানাল্লাহ। আমি আগে আয়াত বলেছি বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আমার আল্লাহ পরবর্তীকার আলামায়ে ফরমাইল বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জমিনে হায়াত চুকাইব, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, মাল আর মাল চুকাইব আর তার আখিরাত বেকার বানাইব। ভাই
মৌতের সময় যদি ভাই কলিমা নসিব হয় না, তাহলে এই দুনিয়াত আওয়াও বেকার আর যাওয়াও বেকার। দুনিয়া এখানে ভাই কত যা সাট্টামি এখন আছে, হ্যাঁ, বিভিন্ন ধরনের তোমার হইতে তোমার শিয়ান্তি আছে, সারা শিয়ান্তি করে দুনিয়া খাইয়া যাইবা গিয়া কবর গিয়া হইতে পারবানি। যে সময় আল্লাহ তাআলা যে সময় দুই ফেরেশতা যে সময় হইতে মানুষের কবরে ভুটানির বাদে যে সময় ফেরেশতা করে হামাইবা আর হামানির বাদে কইবা আমার রাব্বুকা, তোমার আল্লাহকে এই সময় হইতে পারবানি বলে না দুনিয়াতে শিয়ান আসলাম তোরা হলে হলে ঘুষ নিয়ে গিয়ে আর সারিয়া লাগিয়া সারিবানি পঞ্চায়েত মাতই না খালি সারিবানি, কোনো শিয়ানতে খামাইতে নাই। মার রাব্বুকা, তোমার আল্লাহকে যদি আল্লাহ আল্লাহ করিয়া দুনিয়া থেকে যাইতে হলো ভাই, তার বদলা আল্লাহ রাব্বুল আলামিনে যেই সময় খবর যেই সময় পরে প্রথম সওয়াল হইব মার রাব্বুকা, ওই সময় বন্দার মুখে দিয়ে তোমার আওয়াজ বাড়াইব রাব্বি আল্লাহ, সুবহানাল্লাহ। দুই নম্বর সওয়াল করাইব ওমা দীনুকা, তোমার দিন কিতা। এই সময় আল্লাহর বান্দা যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে যদি তোমার কইরা সুন্নতের উপর আমল করিয়া যদি আপনার আমি আল্লাহরে ডরাইয়া আল্লাহর ভয় ভিতরে সম্মান দিলের মধ্যে রাখিয়া আল্লাহ আল্লাহ করে কবরে যাইতে পারো, তাহলে দুই নম্বর সওয়ালের জবাব পারব দীনি আল ইসলাম। তিন নম্বর সওয়াল করাইব ওমান নবিয়ুকা, যে তোমার নবী হয় তোমার খুদরা আরক রওয়ায়াতের মধ্যে আনছেন মুস্তাকসাব দামাত বারাকাত বিন আলিয়া কিতাবের মধ্যে লেখছেন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুদরা যে রোজা মুবারকের মধ্যে খুদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে থেকে যে পর্দা আছে ভাই, সেই পর্দারে হরাইয়া দেওয়া হইব। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুদা যে সময় চেহারার সামনে রেখে কইব ও তুমি চিননি। যদি আপনার আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত লইয়া নবীজির সুন্নতের উপর আমল করিয়া আল্লাহর রাসূলের আদেশ এবং নিষেধ মানিয়া যদি কবর হামাই, তাহলে ওই সময় তিন নম্বর সওয়ালের জবাব হইব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি তো আমাদের আখির জামানার নবী, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার বদলা হইতে নবীজির নামে তোমার কিয়ামতের ময়দানে এরাও জান্নাতে যাইবা। হোক সুবহানাল্লাহ। এখন হিরোকে শান্তি করতে পারবাইনি, হ্যাঁ, কিছু কিছু আমি এক জায়গায় আরো জায়গায় কইছি বাইরে গিয়ে জীবনেও নামাজ পড়ে না, কোকা পণ্ডিত পেশাব হয়েছিল ভাই। যদি তুমি যদি আসতে হঠাৎ যদি বেশাকসা হতে তুমি যদি মরি যাও, তাহলে আল্লাহ দরবারে কিতালে গিয়ে হাজির হইতে হবে মুল্লা বেঠা। আর খালা তো খালা বেআন্দাজ খালা ডর করে দেখতে সময় মানুষের হইতে ইমানদার মুসলমানের এখানে খালার থেকে খালা যদি মানুষ যদি ভাই, তাহলে তার রুহানিয়ত যদি তোমার চেহারার মধ্যে রুহানিয়ত আছে। আর এই বদিন না ফরমানের হইতে এই সময় তোমার চেহারা তোমার যারা আল্লাহর না ফরমানি করে নেওয়ালা, এই ধরনের খবাসিটি করে নেওয়ালা, এর চেহারার রং পর্যন্ত মরি যায়, চেহারার মধ্যে মরিচা পড়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা কইছি ভাই যদি একমাত্র ফরিস্তা যদি ঠকিতে পারো তে বাঁচিস না, খবর আছে। মরবার আগে সাদা কাপড় আনিয়া তোমার হয়তো গুহরের গাতে হারাইয়া ভিজাইয়া শুকাইয়া নিয়ে তোমার হারাইয়া থো। আর মরার বাদে হইলে আমার ওখানে মাটি দিও, তাহলে ফরিস্তা যে সময় আমার রাব্বুকা হইতে আসলা যে সময় দেখবা কিন্তু বহুত শুননা মরা ও যদি মাছ দেয় তো দিছ না আর উঠায় নাই, এছাড়া করে উঠা আসলে পঞ্চায়েত নমাজি যদি নমাজ দিয়ে আল্লাহ যদি তোমার আল্লাহ তার দিলের মধ্যে নিয়ে খবর হামাইতে পারে না ভাই, তাহলে অবস্থা ভয়ানক অবস্থা আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফুরিন নার। খোদাখার কবর জাহান্নামের বাগান হবে, জাহান্নামের গাড়া থেকে গাড়া বনে দিব। আর খের জান্নাত খোদা খের তোমার কবর খোদা জান্নাতের বাগান হবে, বাগান বনে দিব ভাই। যার কবর জান্নাতের বাগান হবে তার খুশির কোনো সীমা নাই। আর যার মধ্যে জাহান্নামের খোদা গাড়া বনে দিব ভাই, কিয়ামত পর্যন্ত সেই জাহান্নামের আগুনের মধ্যে জ্বলা লাগবে ভাই। এই দুনিয়ার আগুন যেখানে নাই একবারটা যদি আপনার আমার আঙ্গুলের মধ্যে লাগা দিয়ে তাহলে কত চিন্তারি দিয়ে ভাই, খান দিয়া রাজবাড়ি লাগে নানি হয়তো জাহান্নামের আগুন দিয়েছ ভাই। শরীরে স্পর্শ করার লগে হয়তো খালি আঙ্গুলের মধ্যে নিসময় লাগবো ভাই। ও সময় হয়তো বন্ধা এখন ইমানদার করে খেয়াল রাখো মুসলমান। ও সময় হয়তো ইমানদার মুসলমানের জিবরা এক হাত নামবো তোমার ফুরিয়া গে তোমার আগতি ভালো বলে ভাই, ও পরিমাণ আজাব।
আমার দুস্থ হল আমার বুজুর্গ হল এখন মানুষ তোমার নামাজের চক্কর শেষ করলাম এখন মানুষ এই সময় হয়তো মৌতি জীব মানুষ এই সময় আপনার ইন্নার ইল্লাহি বলে দিবে মসজিদে তোমার মাইকের মধ্যে আওয়াজ হইব ভাই যে আব্দুল সত্তার তো এখন তোমার ডেড বডি হয়ে গেছে ইন্নার ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মসজিদের মাইকে ফোন লাগারে খান খাড়া হয়ে যায় বলে সে মরল রে বলে আব্দুল সত্তার তোমার জান কবজ হয়ে গেছে গিয়া আর ও কবজ হয়ে গেছে গিয়া তাই তো এখন তোমার লাশ বনে গেছে গিয়া ও সময় হতে সারা মানুষে বিভিন্ন সারা তোমার সুর দিয়া খানবেন দিনা না মাতন না খানে এবার মানুষ মরলে খানবেন জানি ঘটিয়ে রুল তুলিয়া খানবে এখন জামাই মরে গেছে আর খেয়া নিয়ে খাওয়াইতো আর মিঠাই খাতে খাইতো আলতালি মিষ্টি খানা খাইতো এই সময় তোমার খান্দা শুরু হয়ে রুল দিয়া লাগা বাড়ি তোমার সারা পয়সা বকল জমিয়া গাঁর সারা মানুষ জমিয়া ও সময় আপনারা আমারও কইত না ও ভাই বড়ই পাতা দিয়া গরম পানি বানাইয়া আপনারা আমারে চকির মধ্যে তোমার উত্তর দক্ষিণ করে ফুটাইয়া কইতা ও সময় গরম পানি দিয়া আপনারা গোসল দেওয়াইয়া পাক বাগিচা বানাইয়া 3 টুকরা খাবার ভিতরে হারাইয়া যে সময় কইতা আপনারা আমার পেক করিয়া আপনারা আমার জনজার মাঠে লইয়া জনজার মাঠে লইয়া আবার সময় বদিন না ফরমানে তোমার চিৎকার দেও ভাই হলে তুমি আমার খানো লইয়া জড়াই ও সময় কইতা ভাই কইতা আপনারা আমার জনজা করিয়া যে সময় কবরা গাড়া তৈ দিবারে ভাই জনজা করিয়া কবরা গাড়া তোর বাদে কইতা এই সময় আর কেউ সাহায্য করবে ওরা নাই রে ভাই আসেনি সাহায্য করবেনি খবরনিয়া তোর বাদে আর ফুরায় তোমার সাহায্য করতো নাই ফুরিয়েও সাহায্য করতো নাই খবরনিয়া তোর বাদে আপনারা যত মায়ার বিনিশায় মানে ওই দেখুয়া কোনে বেঠিয়ে কইছি নি হাত মিলে আমার অত মায়ার জামাই আসলা হাই তাহলে আমার ইন্দি হরাই চকির তোলে জায়গা দিলাই দিছে নি কোনো বেঠিয়ে কই না অতনি এখানে দিছে নি জি না তো হুনকে ফাঁকা হইয়া কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত হর নফসে মৌতের মজা বুখা লাগবো দুনিয়া তোমার মৌত একদিন অনিবার্য সারা মানছে জানে এখানে আগুয়া জানে ফাঁকলেও জানে মরা আছে ও হইতে এই সময় আল্লাহর বন্ধায় আল্লাহর এক বন্ধা হইতে এখন নেককার মানুষ আছিল ও আল্লাহর বন্ধা হইতরা গরিব মানুষ আছিল ভাই আই খামরাঙ্গের পড়া গিয়া যে সময় আল্লাহর বন্ধা গরিব মানুষ মসজিদে নামাজ পড়ে আল্লাহরেও ডাকে আর এরপরে কইতে গিয়ে ফার্ম মধ্যে গিয়া তোমার লাকড়ি খাটিয়া আনে আমিও বাজারে নিয়ে বেশি আনিয়ে তার তোমার কইতে তার বাজারের মধ্যে বেশি আছে টাকা পয়সা পাই বিকালে হইতে তোমার বাড়ির মধ্যে তোমার চাউল নিয়ে তোমার সবজি নিয়ে ঘুরাইয়া হামায় ও বেটার কথা হইয়া কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত মৌত হুনার বাদে লগে লগে শরীরে সারা রুম খাড়া হয়ে যায় নাকি বলে ইয়া আল্লাহ কিবা নি খাইলে মরে যাইব ও মনে বলছি বেটা বুয়ার বাদে বাদের মুখ খুলে দিলেও খানা আনন্দ বলে ইয়া আল্লাহ সারাদিন দিয়ে কত গুণা করছি ও আই তোমরা করলে মান নামাজ ছাড়তাম না গুণা করতাম না খালি অন্তে বাড়াই গেলে সেখানে দূর বেটা এটা উল্লাহ করেছে তার লগে বাদ দে বউ তৌবা ভাইবে হয় না নি দিলে বদলাই না ওয়াসওয়াসা দিলাই দোস্ত হল বুজুর্গ হল আল্লাহর বন্ধা কইতা ও সময় তোমার কইতা ফাওয়ার মধ্যে গেছে না ভাই লাকড়ি খাটাত গেছে লাকড়ি খাটিয়া খালি লইয়া খালি যে সময় কইতা খালি আঞ্জা বান্ধি লইতো ও সময় তোমার ফাওয়ার মধ্যে কইতা আলোচ্ছাবে সুখ মারছে রে ভাই আলোচ্ছাবে সুখ মারা যখন যে মানুষ বাঁচেনি গপ করো না কিছু আজ তো বহুত হুন্দায় আলোচ্ছাবে মানুষ খামা মারা মাঝে মানুষ বাঁচেনি বাঁচে না ও কোন সুরাত খাতমা সাফর খামারা খাইয়া আল্লাহর বন্ধা সুরাত আর লাকড়ি ফেলাইয়া কোন সুরাত খালি তোমার কাছে কাকলি নাকল ভাইয়া বাড়ির মধ্যে আইসে রে ভাই আর ওলা খান ঠান্ডার দিন আসবে মাঘমাইয়া দিন আইয়া আল্লাহর বন্ধা তোমার খানি খাইয়া রাত আরাম করে গেছে ভাই আর আরাম করার বাদে কইতে সাফে খাটরা মানুষ তো লোকারক মরেনি মরে যায়নি লোকারক বলে জি না ফুস কুই যায় ভাই বেদনায় ফুস কুই যায় ওই সময় কইতা আল্লাহর বন্দি কইতা আজ তোমার 12টায় 1টা বাজে গেছে গিয়া শরীরের মধ্যে হাত দিছে দেখো তোমার ঠান্ডা হয়েছে ফার্ম গেছে গিয়া ঠান্ডা শুরু করছে বিবেচনা ঠান্ডা লাগাইল ওই সময় সারা মানুষ তোমার কুটুম্ব সারা জমিয়া আইয়া ওই সময় কইতা আল্লাহর বন্দির সামনে আইয়া আল্লাহর বন্দার করে আইয়া কইতা ওই সময় বন্দার আতাইয়া দেখা গেছে ঠান্ডা হয়ে গেছে গিয়া রড হয়ে গেছে গিয়া মারা গেছে ও তারা তোমার গোসল দেওয়াইয়া
যেরকম শরীয়ত মোতাবেক যে পরিমাণ পাক পাকিজা করিয়া আপনার ভিতরে তোমার হইতে হারাইয়া কবরা গাড়াত নেথিয়া ইলা রে ভাই ওই সময় আল্লাহর বান্দার আখটা তোমার রায় বেশা আল্লাহ তাআলা হুশ করে হিয়াই গেছে গিয়া এই সময় ওরা ডাইনে দিয়া দেয় তোমার মাটি বাউয়ে দিয়া দেয় মাটি নিচে দিয়ে হাত দিলে দেখা যায় মাটি উপরে দিয়ে হাত দিলে দেখা যায় উপরে তো করার কইলে রে আল্লাহ আমার তো মানছে কবরে তৈরি দিছো এখন পঞ্চানীয় এলাকার যত তোমার সাহসী বেটা হয়ে যাও কোনো যদি মসজিদে দ্বারা যদি কবরিস্তান থাকে আইলা যদি রাত 2টা 2টার সময় যদি আল্লাহ বন্ধা দিলে তোমার হালমারি যদি উঠি যায় তোমার সাহস হলে বেটা খরচ তোমার সাহসে দিবনি হয়ে যাইতে হয় সে না এমনি ভাইয়া বাবা দোয়াই আল্লাহ ওবা যাইতাই নি বলে তুমি খাই দিব হ্যাঁ খান হয়ে গেছে গিয়া আমার আল্লাহ মুহূর্তের সময় সাহায্যটা আমার ওসিয়তের মান উপজা আল্লাহর করে সাহায্য হল ইনশাআল্লাহ দোয়া করব ইনশাআল্লাহ আচ্ছা আমার খেয়াল করো ভাই ফাদার আছে না ভালো লাগে না বুড়া লাগে বুড়া লাগলে হইবা যে সময় বুড়া যে সময় বলে ভাই বুড়া লাগে আমি জুড়ে আপনাদের বইতাম না দুস্থ হলার বুজুর্গ হল ওই সময় হইতে আল্লাহর বান্দায় তার দিনের মধ্যে আইসি বলে আল্লাহ এখন তো আমার মানুষের খবর তুই দিছেন এখন তোর জমানার তো খবর তোমার হইতে সুন্নতি খবর হাসিয়ে একবার মিশে না নি আগের জমানাত আসলে এটা ঘুরে ও জেলা মনে করে বেটা তোমার জন ফেলান মানুষ আছে ঠেলামারি বার হয়ে গেছে গিয়া বারানির বাদে এখন তোর জমানাত তো তোমার সাইদাবাদি তোমার খালি কারেন্ট আর কারেন্ট ফসা নেই সেই সময় তোর এটা আসিল না হয় লেম আসে না ইলেকট্রন আসলো না গাবাত্তি আসলো জমানা আসিল একটা ধ্যান লাগাইছিল কইছে আমার বাড়িতে ধ্যান লাগাইছে ধ্যান লাগাইয়া বাড়ি পর্যন্ত গিয়ে আড়ি আড়ি আল্লাহর বান্দা পৌঁছে গেছে এই সময় ঠান্ডার রাত ফুসমাইয়া রাত আল্লাহর বান্দা খালি বিনাইয়া খান্দের হরুদারা ফিরাতার হওয়াদু সত্তার আই তোমার বাবাও নাই আর আমার সাহায্য করতে রে বাবা খালি আলিমেরা লাগা হয় রে বেটায় তার ফলে তোমার আপেল আনিয়া দিব আঙ্গুর আনিয়া দিব কমলা আনিয়া দিব তারা তোমার সামনে বইয়া খাইবা তুমি মুখ বাজি ফিরিয়া চাইবা ওখান হইতে না হইতে আল্লাহর বান্দাকে তোমার হাজিরি দিলাইছে করো যা হয়েছে ও বিবি জান আর টেনশন করিয়ে না আর চিন্তার দরকার না এর খান দিয়ে না তুমি দুর্গা করেছেন আমি আই গেছি গিয়া কোন চাইলে এই সময় ফুস জায়গাতে হয়েছে নি মাথিন না বেঠা মরে গেছে গিয়া খবর নিয়ে তুই আইয়া আসল মানুষ আস্থা দিন আয় করছে না আর রাত যে সময় তোমার দুধ উঠিছে হরিদারে তোমার খান্দি স্যার দুধ তোমার আস্তে আস্তে হরাইতো ওই সময় যে সময় কইছে বলে আমি আই গেছি গিয়া এই সময় জানে কিতা করবেন চাই আপার টিপার মারেন না নি দোয়া আল্লাহ মরার নাম তো আগে লইছি না আর এখন খালি নাম লইতেও হয় আমি আই গেছি তাহলে কিন্তু খান গাই গেছে খান গাইলেও করবো কিতা কোন চাই খানগে কিতা করে মাতুন না খানে মানুষ খায় না নি বলে খানগে খাই নিব দোয়া আল্লাহ ও বেটিয়া কইছে বলে আব্দুর রহমান সে তো তোমার বাবা নাই তোমার বাবা তো মারা গেছে মানুষ নিয়ে মাটি দিলাইছেন আর এখন যে আয়া করে তো তোমার খান লইয়া আইছে আসলে তোমার বাবা নাই তুমি বড় একটা তোমার লাঠি লও আর আমি দা লইব তুমি লাঠি দি বাড়ি মারি তোমার মাটি ফলাইবাই আর আমি দা দি সেদ মারি একবারে তোমার দুই টুকরা করে লাইব রে ভাই এই সময় বলছেন আর বেটা করে হাই বলি কইছে খান এখন যদি আগরে হামাই তাহলে বেটিও তোমার ভয় লাগছে সেদ মারি দুই টুকরা করে দিব ও ডরাইয়া হয়েছে বলে তার খাম নাই এখন রাত 2টা অনুমান বাজি যান তার যাই গিয়া মসজিদের মেশাও বড় আমার লোক বড় মায়া আসলো মসজিদের মেশাও তো আল্লাহওয়ালা মানুষ ওনে গেলে মেশা পড়ে তারা গিয়ে মনে হয় রাত 2 ঘন্টার সময় ভুতিয়া খাটাই সকালে আমার বাড়িতে নিয়ে মেশাবে হয়েছে দিবা মসজিদের ইমাম সাহেব আল্লাহওয়ালা মানুষ না ওই সময় উঠিয়া দোয়া করতাই আল্লাহ আয়া রব্বুল আলামিন ও পরবর্তীকার আলম রব্বুল মানুষ আসলো আব্দুল সত্তারকে আপনি আল্লাহ মাফ করিয়া দেও আয় আল্লাহ তাআলা আব্দুর রহমানকে মাফ করিয়া দাও বড় মানুষ আসলো আল্লাহ দিনদার মানুষ আছিল আয় আল্লাহ তোমার বান্দারে কি করিবি হালাতে তুমি আল্লাহরে বলিছ না আয় আল্লাহ তোমার বান্দারে মাফ করিয়া দিয়া আপনি জান্নাতুল ফিরদাউস নসিব করিয়া দেও ওই সময় গিয়া কইছে ইমাম সাহেব আমি আই গেছি গিয়া আপনি দরজা খুলে দুনিয়ার কোন মানছে আমার জায়গাদের না ইমাম সাহেব তোমার কইলা আল্লাহ তো
কিতা শুনলাম হাসানা মিশা দিয়া না করে দিয়েছেন ফিরিয়া আবার হয়েছে ও মেসা আমি আই গেছি কি আপনি দরজা খান থাকতে লোক এই সময় ওখানে যে মেসাবের অবস্থা কি ধরুন চাই আপার টিবার মারা শুরু হয়েছে না নি ইমাম সাহেব এই সময় কইতে দুহাই আল্লাহ খান গাইছে কত সময় পর্যন্ত ইয়াদ করছি না আর এখন মানে হইতে দেখা যায় কিন্তু আমি আই গেছি গিয়া আসলে কিন্তু মানুষ নাই খান খান বই গেছি খান বইয়া আইছে এখন তো আমার দরলেও খাই লইব ইমাম সাহেবের রুম ফাইট করিয়া কোনো আওয়াজ না দিয়া আনাবাতি বইতাছেন ও সময় কইছে ইমাম সাহেব এখন তোর জমানার দুয়ার নেই কিলা ইমাম সাহেব সিটকারি লাগাই নানি ভিতরে দিন উল্কাও আছে কত মজবুত আর এই সময় তোমার মসজিদে তো ইমাম সাহেবের দরজায় কিলা আছে টানা দরজার নানি মুরব্বী ওরা মাথায় না খানে রে বা টানা দরজা আছে ও সময় কইছে ইমাম সাহেব দরজা খুলতে না খুলে দিতাম খালি টান দিছে মেরাতি এই সময় ডাক দিছে ইমাম সাহেবের এই সময় ঘুষ তোমাকে বেশি আলো শুরু হয়েছে পেশা আমার লেটিন এক লগে ছুটিছে দোয়া আল্লাহ খান যদি হামাইতে কিতা করবে দৌড়লেও তো হামাইলেও খাই নিব ওই সময় কইতা আল্লাহর বন্দায় ইমাম সাহেব দোয়াও তোমার সাইয়া দোয়াও তোমার ফৌরিরা কইছে ইয়া আল্লাহ যদি খান গাই গেছি আর জঙ্গর হামাই যায় তাহলে করবো কিতা রে ভাই ডরাইয়া আল্লাহর বন্দায় কইতা নামাজের তোমার মুসল্লা ছাড়িয়া জাগা তো না হুতিয়া আখটা উপরে রসুল কাটলে মাকে বেরোতে তীরে গিয়া বইছে হিগিয়ে তো তার জানা আছে বলে ইমাম সাহেবের সম্পর্ক আছে বলে ইমাম সাহেবের বড় হামাইলে খানো বালিশের আগে তো থাকে না খরে তো থাকে তোমার হি জমানার মেস্তাইড ওখানে টর্চ লাইট হামাইছে হামাইয়া আতাইয়া যে সময় তোমার মেস্তাইড ফাই রয়েছে মোমবাতি জ্বালাইছে জ্বালাইয়া এখন তুলে দিয়ে সাহেব উঠে দিয়েছে এখন ইমাম সাহেব তো আর নাই ইমাম সাহেব গেলা কুম্বায় আরে তুকায় বলে ইমাম সাহেব গেলা কুম্বায় এখন ইমাম সাহেব তোমার তুকাইতে খুলে পায় ইমাম সাহেব পায় না ডাইনে তুকায় বাবু তুকায় চকির তলে তুকায় টেবিলের তলে তুকায় খুলে পায় না আখটা তোমার জোর মধ্যে লেমর আওয়াজের মধ্যে তোমার এই আলোর মধ্যে আখটা আইছে যে উপরে দিয়ে কিন্তু একটা ছায়া আইছে উপরে দিয়ে এখানে চোখ দিছে দেখতে ইমাম সাহেব ফিরে বহা সেই যে ইমাম সাহেব বালা মুখে হয়ে আল্লাহ দেখো গিয়া এখন এই সময় ইমাম সাহেবের অবস্থা কেটে হয়েছে পঞ্চায় কইছেন ইয়া আল্লাহ ও বলা আইছে এখন আর তো জানো এবার এগারে আপা টিবার মারের এখন কর্তা কিতা খাঙ্গে দললে করবো কিতা খাই লইব ওখান জানি জানো বলে খাঙ্গে দললে করবো কিতা ও সময় কইতা ইমাম সাহেব কইছে বলে এখন নামটা নানি ফেসা এমনি ডাইরেক্ট ছুটিছে আর বাদে কইছে ইমাম সাহেব দলিলে হইতে ডপ্পাতি ইমাম সাহেব মাটির ও পঞ্চায় কুল্লু নাফসিন যায়িকাতুল মউত মৌত থেকে কোনো রূপ তোমার বাগিতে পারতো নাই মৌত থেকে কোনো মানুষ তোমার দুনিয়াতে বাসিয়া এই মৌত থেকে কোনো মানুষ তোমার ধরাইয়া হরতে পারতো না রে ভাই রোজ 70 বার আপনারা আমার মৌত ইয়াদ করে ভাই কিন্তু আপনি আর আমি এত গাফিল উম্মত একবার তো আপনি আর আমি তোমার কইতে মৌতের ইয়াদ করি না হাসান না বিচার করছেন এখন যদি আর যদি গিয়া খাওয়া যদি বলে ও মরান সাহেব যে নামাজ ঘটা তোমার মৌতের ঘন্টা বাদে আর মুখে হাত মারাইবানি যত সুন্দর বিবি হয়ে দেখা যত মায়ার হল তো দেখা আওলাদ হয়ে দেখা এই সময় আর কোনো মাত বালা লাগতো না আল্লাহ আর বাঁচিয়া বাঁচতাম না তো মরে যাই মুগিয়া মরার সার্টিফিকেট পাইছিনি ভাই মাথেন না খানা মানছিল মরার সার্টিফিকেট পাইছিনি বলে জি না ও আল্লাহ তাআলা আপনার আমার কুল্লু নাফসিন যায়িকাতুল মউত দিয়ে বুঝাইতরা বলে সারা নফসের তোমার মউত আছে সারা নফসের মউতের মাদারে বুকা রাখবো মউত থেকে বাগিতে পারতে না ও বেটা হতে 7 গজ মুরগি আনাইছে কইছে বলে দোয়া আল্লাহর বলে মউত এমন এক বস্তু কিতা বস্তু 7 গজ মাটির তুলে গিয়ে হামাইছে বলে ইনো তো আমার তো আজরাইলে হইতে না আজরাইল আলাইহিস সালামের জন্য নাম শুনছে বেহুশ হয়ে গেছে গিয়া 70 গজ মুজুকি হামাইছে বলে ইনো তো আর আজরাইলে হইতে না হনো গিয়াও যে সময় হইতরা মানুষের সুরত জড়িয়ে যে সময় হইতরা আল্লাহর বান্দা জিবরাইল আজরাইল আলাইহিস সালাম ও 7 গজ মিশে গিয়া যে সময় গিয়ে তার হনো দেখা দিছে ফকির বেটার বেশ দিলে গিয়া কইছে ও আব্দুল্লাহ
তোরা ভাই আগুয়া বলে তুমি নিয়ে আইলাই কিনা বলে আমি জেনা ভাই আইসি বাদে হইম কিন্তু তুমি তোমার আগুয়া তুমি দাঁড় না হলে তোমার কইতাম পারতাম না খান আমার দারোয়ানো ওই সময় খান দাঁড়া নেওয়ার বাদে হইছুম বলে আমি তোমার মালাকুল মত কুল্লু নাফসিন যায়কাতুল মত আমি তোমার মালাকুল মত আল্লাহ তাআলা ও যে তোমার টাইম দিয়া দিয়েছেন ডিউ টাইমে আল্লাহ পরবর্তীকালে আলমে আমার তোমার বিমায় অর্ডার করছেন তোমার রূহ কবজ করবার লাগিয়া ও সময় আল্লাহর বান্দা করবেন আল্লাহর বান্দা আমি আজরাইল ডরাইয়া আমি 70 গজ মাটির নিচে আইলাম ইনা আমার আজরাইলে পাইতা নাই তুমি এর ফরাই আমার দেখা দিলাই তাহলে বুঝা গেল দুনিয়ার কোনো জায়গার মধ্যে গিয়ে লুকাইবার কোনো জায়গা নাই আজরাইলে এই সময় ডিউ টাইম দিব ডিউ টাইম হওয়ার পরে আমি আজরাইলে তোমার নবর দাখর আমি নিজে দেওয়া লাগবে রে ভাই জুড়ে সুবহানাল্লাহ दोस्तों खलार बुजुर्ग खल भाई अपन उठा उठी फटा है आस्ते आस्ते बुजुर्ग खालिद लाज है ना कमिया तो उठा उठी करे ना हमारा जल्दी जिक्र करो ला इलाहा इल्लल्लाह जुरे जिक्र मारो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह भाई धीरे धीरे घंटा करो ना अल्लाह भाई लगिया आज যদি মত যদি হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ একবার যদি হয়ে আমরে তাহলে 70 নেকি বলো সুবহানাল্লাহ গাও জিকির জুড়ে হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিজামউদ্দিন সামলানি আচ্ছা সামনে আমি কইবো ভাই কিছু মাথা দিবাইনি যদি কোনটা মাটি দাও যখন বলে না সান্দা লইলে কত লই নিতাম আমার বাবা সে কথা উঠা উঠি করবা না উঠা উঠি যদি করেন তাহলে আমি আস্তে আস্তে মেরে গিয়া যদি কোন বলে বালা লাগে তাহলে মাটি মা যদি কোন বলে দিনা আস্তে আস্তে আটাইলে তো আমি আমার বেফার আটাই লই তাহলে সদকা দিলাইতাম আমি আগে বাদে মাটি লই কারণ সান্দা আর বাদে তোমার শরাত মার আউট হয়ে যায় ফিরিয়া আবার ইনশাআল্লাহ সামান্য সময় আল্লাহ তৌফিক দিয়ে মাতি ইনশাআল্লাহ আমার নিজাম ভাই তাই 500 টাকা নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল্লাহ ভাইবার লাগে হোনা আল্লাহ লাগে মায়া নাই নি ভাই নারায়ে তাকবীর আমার নিজামউদ্দিন সাহেব 500 টাকা আল্লাহ আপনি কবুল মঞ্জুর ফরমাও আয় আল্লাহ যে আপনার আমি মানুষে যেই সময় কবরস্থানে লইয়া যাওয়ার বাদে কবর যেই সময় মাটি যেই সময় কিতাব বলি আপনার আমি وخلقنا منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى খেয়াল করুকা ওই সময় আপনারা আমার খবর তৈয়া মানুষে ফলিতরা আপনার আমার আওলাদ আত্মীয় স্বজন ভাই বিরাদারে ফলিতরা কইতা মিনহা খালাকনাকুম ও মাটির মানুষ আল্লাহ তাআলা তোমার মাটি দিয়ে বানাইছ না وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى আবার তোমার আজকে মাটি থুইয়া যাইয়ার আর কিয়ামতের দিন সেই মাটি থেকে তুমি আবার উঠিবা সুবহানাল্লাহ রইবাই না কোনো বেটা শিয়ানো গভর্নরও ঠেকালা বাড়িয়ালা গড়ালা কোনো আলা দুনিয়া দুনিয়া রইছুনি জি না সব আলা দুনিয়া থেকে যাইবা দিয়া ও সময় কইতে যত আলা খোলাছন এই সারা টেকালা বাড়িয়ালা গড়ালা কোনো বেটা দুনিয়ার জমিনে রয়েছে না ভাই আর এই দুনিয়ার জমিনে কোনো মানুষ রইত নাই যে সময় আপনারা আমার খবর নিয়ে মানছেন এত দিতে পারে ভাই এই সময় আর এখন দুনিয়ার জমিনে থাকা অবস্থায় সুবহানাল্লাহ আপনার আমি একবার বলিয়া আমি সাহাবার মালিক বনিয়ার আলহামদুলিল্লাহ বলিয়া সাহাবার মালিক বনিয়ার লা ইলাহা ইল্লাল্লাহ বলিয়া সাহাবার মালিক বনিয়ার আল্লাহু আকবার বলিয়া সাহাবার মালিক বনিয়ার কোরআন কারীম তিলাওয়াত বলিয়া সাহাবার মালিক বনিয়ার কোরআন কারীম তিলাওয়াত করা আপনার আমি বুঝ ভাইয়ার আপনার আমার যেই সময় আজকে নামাজ আদায় করতাম বলিয়ার যেই সময় আপনারা আমার খবর জবাব দিয়ে তৈরি বাবা মুসলমান এই সময় আর কোনো আমল করা সম্ভব হইত নাই সারা আমলের দরজা বন্ধ হয়ে যাবে ভাই এই সময় সাহায্য করবো তখন নাই মানেও সাহায্য করতো না টেকায় সাহায্য করতো না আওলাদে সাহায্য করতো না একমাত্র আপনারা আমরা আমলে সাহায্য করবো ভাই
কবর আমাদের ইবাদত এই সময় আপনারা আমার সওয়াল করাইব এই সওয়ালের সময় সাহায্য করলে আমার আমল নিয়ে আমি কবর হামানি রাখবো হযরত ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রওয়ায়াত আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা ফরমায়েন ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত আছে ভাই কবরের মধ্যে যে সময় তোমার ফাতিমাতিয়া আল্লাহর বান্দা সাহাবী যে সময় কথা বলো খবর তুমি খেয়াল রাখো আমি খাড়া দিয়ে দেয়ার কথা তুমি জানো নি যে আমার তো ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা জান তোমার জান্নাতের বেটিনদের সরদার তুমি ভালো ব্যবহার করিও খারাপ ব্যবহার করিও না দুই নম্বর আবার খবর তুমি জানো নি খাড়া দিয়ে দেয়ার যে এই তোমার কথা দেয় হাসান হুসেনের আমার এই খবর ঘাট থেকে দেয়া তুমি ভালো ব্যবহার করিও তিন নম্বর খবর তুমি আমি খারে থেকে দেয়ার কথা জানো নি তুমি ভালো ব্যবহার করিও বিশ্ব নবী আকায়ে নামদার তাজদার মদিনা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুরিয়ে থেকে দেয়ার তুমি ভালো ব্যবহার করিও খবর থেকে আওয়াজ বানাইছে রে ভাই আমি তোমার নবীজি ফুরিয়ে আসিনি না হাসান হুসেনের মা আসিনি না জান্নাতের সরদার নিয়ে আসিনি না যে আমার কাছে ভালো ব্যবহার নিয়ে আমার কাছে ভাই আমি তোমার লগে ভালো ব্যবহার করব আর যেই আমার কাছে তুমি আমল নিয়ে আমাইতে পারতে নাই খবরের সামান নিয়ে তুমি করবো আমাইতে পারতে নাই তোমার লাগে আমি তোমার কিয়ামাকুনার ঘর বলবো সাপ বিচ্ছুর ঘর বলবো আগুনের ঘর বলবো জোরে হোক নাউজুবিল্লাহ আমার ব্যস্ত হল বুজুর্গ খবর এখন বলছেন খবর যাওয়া লাগবো না যাওয়া লাগবো ভাই কিতা লইয়া যাইতাম এখন খোলা খারা নামাজ নিয়ে গিয়ে এখন যে খালি কিয়ামতের দিন এই নামাজে আপনারা আমার কিতা সাহায্য করবে এখন আমল করলে জন্য খাইমুনি সম্ভব না কোনো গ্যারান্টি আছে না মাতুন না এখানে বলে জি না তাহলে আমার দৃষ্টি হল বুজুর্গ হল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন কইতা ইমানদার মুসলমান আল্লাহ তাআলা ফরমায় ইয়াকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন যারা ডিউ টাইমে নামাজ আদায় ফরমায় আমি আল্লাহর লাগি নামাজ আদায় ফরমায় ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আমি আল্লাহ তোমাদের সম্মানী রিজিক দিয়ে আমি আল্লাহ সম্মান দিব জোরে হোক সুবহানাল্লাহ ইমানদার মুসলমান এর উপরে আমার আল্লাহ তাআলা ফরমায় আমি আল্লাহ তোমার যে রিজিক দিছি ইমানদার মুসলমান করে আমি আল্লাহ তোমার দিছি এ কথা বলতে পারে না যে সময় আমি ইমানদার আল্লাহ তাআলা রিজিক তোমার দিলাম এই রিজিক থেকে একটা হিস্সা রিজিক যদি এক তোমার এক অংশ মাল আল্লাহর আমার আমি আল্লাহর কাছে আমানত হয় এই আমানতের বদলা খালি কিয়ামতের দিন আমি আল্লাহ তারে উহুদ পাহাড়ের পরিমাণ সব আমি আল্লাহ তাআলা দান করব জোরে হোক সুবহানাল্লাহ এই কথা হাসা হইয়া না মিছা হইয়া হাসা হইয়ার নি তাহলে যদি হইতরা সারা আমল বন্ধু যাবে ভাই ওই সময় যারা সদকা দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা যারে যে পরিমাণ মাল দিস না ওই পরিমাণ মাল থেকে এক হিস্সা মাল যদি আল্লাহর রাস্তায় যদি আমানত হইয়া যায় তাহলে হয়তো এখন কিয়ামতের দিন উহুদ পাহাড়ের পরিমাণ সব আপনারা আমার দেব সুবহানাল্লাহ আর এর বদলা আপনারা আমার জান্নাতের মালিক বানাইবা নবীজি ফরমায়েন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহি